যেই দিন থেকে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি সেই দিন থেকে সনাতন ধর্ম বর্তমান। তুমি যদি নিজেকে জানো তাহলে সমগ্র সৃষ্টিকে তুমি জানতে পারো। আমার মধ্যে যে আত্মা রয়েছে তা আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। বর্তমানে আমি এই দেহটাকে পালন করছি, আবার একটা সময় কাল গর্ভে এই দেহ বিনষ্ট হবে। কালের ওপরে যিনি থাকেন তিনি হলেন মহাকাল, আর মহাকালের স্ত্রী স্বরূপ হলেন মহাকালী। কর্মণ্যেবাধিকারস্থে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা তে সঙ্গোস্ত কর্ম। কর্মফল তোমাকে পেতেই হবে, এর থেকে অন্যদিকে তুমি যেতে পারবে না। পাঠা বলি বলো বা ইত্যাদি যাই বলো না কেন, বলির বিধান অবশ্যই শাস্ত্রে রয়েছে। ধর্ম রক্ষতি রক্ষিত, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে। নমস্কার। দেখুন, আজকের দিনে একটা কথা চলে, সেটা হচ্ছে তোমাকে একটা বিষয় খুব বেশি জানতে হবে। সেটা হচ্ছে জিকে। জিকে মানে কি? জেনারেল নলেজ। অর্থাৎ যে মানুষ চারিদিকের বেশি খবরাখবর রাখে সে মানুষকেই আজকের ডেটের সমাজে খুব স্মার্ট, খুব এগিয়ে থাকা একজন মানুষ মনে হয়, কিংবা সমাজও তাই মনে করে। কিন্তু আজকে আমরা এমন একজন অতিথিকে এনেছি এবং তার সাথে এমন একটা আলোচনা করব যিনি কিনা জিকের ঠিক উল্টো একটা দিক আমাদের দেখাবেন। এবং সেটা কি? সেটা হচ্ছে বাইরের বদলে নিজেকে জানা। আমার বাহ্যিক পৃথিবীর বদলে আমার অন্তরে কি রয়েছে সেটা বোঝার কথা, এবং সেই কথাও তিনি রেফারেন্স দেবেন, তিনি বোঝাবেন আমাদের যে সনাতন ধর্ম আছে সেই ধর্মের বিভিন্ন তত্ত্বের ভিত্তিতে। আপনারা অনেকেই তাকে চেনেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আমি তাকে আজকের শোতে ওয়েলকাম করছি। নমস্কার। এই যে রিসেন্ট যে পুজোটাও গেল, কালী পূজা, এই মা কালীর কনসেপ্ট অ্যাকচুয়ালি কি, কোথা থেকে এসছে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী বা শাস্ত্র অনুযায়ী? হোয়াট ইজ দ্য কনসেপ্ট? দেখো, মা কালী হলো শক্তি, ঠিক আছে? কালী শব্দটা হলো কাল শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ। কাল মিনস টাইম। এখন টাইম হলো বিয়ন্ড, যেমন মহাকালের উপর দাঁড়িয়ে রয়েছেন কালী, নিচে যে শিব রয়েছেন, বা আমরা বলতে পারি মহাকালকেও যিনি হরণ করেন বা কন্ট্রোল করেন তিনি হলেন কালী। এখন মহাকালকে আগে সেটা বুঝতে হবে। কালীকে বুঝতে গেলে আগে বুঝতে হবে মহাকালকে। কাল অনেক রকম হয়, সময় অনেক রকম হয়, যেমন বর্তমান, অতীত, ভবিষ্যৎ, বিভিন্ন রকম সময়ের বিভাগ রয়েছে। আবার অতীতেরও অতীত, ভবিষ্যতেরও ভবিষ্যৎ। সময়ের যে বিভিন্ন ভেদ, অর্থাৎ কিনা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এবার অতীতেরও অতীত, ভবিষ্যতেরও ভবিষ্যৎ সম্পূর্ণ রূপে রয়েছে। যেমন কল্প হলো সৃষ্টির সম্পূর্ণ যে টাইম, অর্থাৎ কিনা আমরা যেগুলো বলি, যেমন ব্রহ্মা, আমরা বর্তমানে যেমন বলছি এই যে আজকে এইখানে দাঁড়িয়ে ব্রহ্মার 51তম বৎসর চলছে। এটা ব্রহ্মার 100 বৎসর যখন হবে তখন এই সমগ্র সৃষ্টি লয়প্রাপ্ত হবে, আবার নতুন ব্রহ্মা এই সমগ্র সৃষ্টিকে জাগ্রত করবে। এইভাবে এটা কোথাকার তত্ত্ব? এটা হলো গিয়ে আমরা যেমন বলছি 4টি যুগ, যেমন কিনা আমাদের সত্য, ত্রেতা, দাপর, কলি। তো এই সত্য যুগেরও আগেও আবার সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি, এইভাবে করে বারবার হয়েছে। আবার এই কলিযুগের যখন অন্ত হবে তারপরে আবার সত্য, ত্রেতা, দাপর, কলি, এইভাবে করে করে চলবে। এটা টাইমের সাইকেল, এটা বারবার চলতে থাকে। মানে জগৎ আদি এবং অনন্ত। অনন্ত। যেমন যদি আমি বিজ্ঞানের ভাষায় বলি যে বিগ ব্যাং থিওরি, বিগ ব্যাং থিওরি ওই যে পয়েন্টটা, যে পার্টিকুলার পয়েন্টটায় এই সৃষ্টিটা প্রকাশিত হলো, সৃষ্টিটা প্রকাশিত হলো একটা বিন্দু থেকে। প্রকাশনম, একদম প্রকাশিত হলো। সৃষ্টি কিন্তু এক্সিস্টেড, সবসময় এক্সিস্ট করছে। যেমন আজকের দিনেও যদি আমি বলি যে ইউনিভার্স সবসময় এক্সপ্যান্ড হচ্ছে, ইউনিভার্স তো এক জায়গায় দাঁড়িয়ে নেই, বিগ ব্যাং তো তাই বলছে। তো সৃষ্টি ওই যে পয়েন্টটা থেকে প্রকাশিত হলো, এবার এই যে মানে এক্সপ্যান্ড হচ্ছে দেন কোথায় যাবে? ওটা আবার কিন্তু সেই বিন্দুর মধ্যেই লয়প্রাপ্ত হবে। এটা বিজ্ঞানেরই বক্তব্য, ঠিক আছে? এই বিন্দু থেকে প্রকাশিত, আবার বিন্দুর মধ্যে লয়, আবার সেই বিন্দু থেকে প্রকাশিত। তাহলে এই যে বারবার সৃষ্টি, বারবার সংহার, বারবার সৃষ্টি, বারবার সংহার, এই প্রতিটা সৃষ্টি এবং সংহারের মাঝখানে যে কালগুলো, এই টাইমটা হলো গিয়ে ব্রহ্মার 100টি বৎসর জীবৎকাল। আচ্ছা, ব্রহ্মা 100 বৎসর পর্যন্ত বাঁচেন। এটা কালীতত্ত্ব বোঝাতে গিয়ে একটু অন্যদিকে আসতে হচ্ছে, কারণ ব্যাপারটা বোঝার দরকার আছে।
এই 100 যে বৎসর কাল, এই 100 বৎসর কালের মধ্যেই আমরা বিরাজ করছি। মানে সেই বছরটা আমরা যে 365 দিনের বছর বলছি ওটা না, অন্য একটা টাইম, ব্রহ্মার অন্য একটা টাইম ডাইমেনশন, একদম টাইম ডাইমেনশনটা আলাদা। যেমন আমরা যদি বলি, এটার অনেক বিস্তারিত হিসাব রয়েছে, আমি অততে যাব না, অ্যাপ্রক্সিমেটলি বলছি। যেমন আমাদের 365 দিন, তাতে আমরা 1 বৎসর বলছি। তো এইভাবে করে তারপরে আছে দেব বৎসর, অর্থাৎ কিনা মানুষের বৎসরের হিসাবে দেব বৎসর, অর্থাৎ আমাদের মানে সম্পূর্ণ যে 1 বৎসর কাল হচ্ছে, সেই বৎসর কালের মধ্যে আমরা দেখছি উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, যেটাকে আমরা বলি যেমন দুর্গা পুজোয় বোধন হয়। দুর্গা পুজোয় বোধন হয় কেন? কারণ দেবী ওই সময় নিদ্রিত অবস্থায় রয়েছেন, রামচন্দ্র তাকে জাগরণ করলেন। ঠিক আছে, তো অর্ধেক সময়কাল হলো দেবগণের নিদ্রাকাল, অর্ধেক সময়কাল হলো তাদের দিবাকাল, এটা শাস্ত্র বলছে। 365 দিন আমাদের 1 বছর হচ্ছে, এই 1 বছর কালের মধ্যে হচ্ছে দেবতাদের 1 দিন। ওকে, তো এইভাবে যখন তুমি হিসাব করবে, তাহলে দেবতাদের 100 মানে 365 দিন কত দিনে হচ্ছে? আমাদের 365 দিনে দেবতার 1 বৎসর কাল হচ্ছে, তাহলে দেবতাদের 365 দিন যখন হচ্ছে, তখন দেব 1 বৎসর হচ্ছে, দেবতার 1 বৎসর হচ্ছে। এইভাবে করে করে যুগের হিসাব রয়েছে, যে সত্য যুগে কতগুলো দেব বৎসর হবে, ত্রেতা যুগে কতগুলো দেব বৎসর হবে, দাপর যুগে কতগুলো দেব বৎসর হবে, কলি যুগে কতগুলো দেব বৎসর হবে। সত্য যুগের থেকে দ্বিগুণ হলো ত্রেতা যুগ, ত্রেতা থেকে দাপর দ্বিগুণ, দাপর থেকে কলি দ্বিগুণ। এইভাবে করে সম্পূর্ণ একটা সত্য, ত্রেতা, দাপর, কলি যখন একটা আলটিমেটলি একটা সাইকেল কমপ্লিট হলো, তখন সেটা হলো গিয়ে একটা যুগের অবসান। আচ্ছা, ঠিক আছে, তো এইভাবে করে এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগকে যখন একত্র হচ্ছে, তখন সেটাকে বলছে মহাযুগ। আচ্ছা, এইভাবে তারপর আসছে মন্বন্তর। অনেকগুলি যখন এই মহাযুগ অতিক্রম হচ্ছে, তখন হচ্ছে একটি মন্বন্তর। আবার মন্বন্তরের শেষে এইভাবে করে করে আসছে কল্প। এগুলো যখন অঙ্কের হিসাবে এর অবশ্যই বর্ণনা রয়েছে। এইভাবে করে আপনি যদি হিসাব করি আমরা, তাহলে কিন্তু বর্তমানে সনাতন ধর্ম বা পৃথিবীর বয়স কত, এই ব্রহ্মাণ্ডের বয়স কত, সেটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে শাস্ত্রের হিসাব থেকে বার করে ফেলতে পারি। আচ্ছা, এবং এটার জন্য আমি যদিও কালী তত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে এগুলো আসছে, বাট এগুলো করতে হবে, যে আজকে সনাতন ধর্মের বয়স কত, সেটা হলো সনাতন ধর্মের বয়স কত বলতে গেলে বলতে হবে ব্রহ্মাণ্ডের বয়স কত। ব্রহ্মাণ্ড, দেখো ব্রহ্মার কথা কিন্তু চলে আসছে, ব্রহ্মাণ্ড। আমি ব্রহ্মার বৎসরকাল হিসাব করছি, তাই ব্রহ্মাণ্ড। দেখো, তো ব্রহ্মার বৎসরের হিসাব করলেই আমাদের এই ব্রহ্মাণ্ডের হিসাব আসবে। আর সনাতন ধর্ম কাকে বলে? যা আলটিমেট রিয়েলিটি, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, যা কখনো আদি নেই, অন্ত নেই। এটা হলো সনাতন ধর্ম। যেই দিন থেকে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সেই দিন থেকে সনাতন ধর্ম বর্তমান। সনাতন ধর্ম মানে এটা কোনো ধর্মমত না যে কেউ একজন এটাকে দিল, দেন আমরা এটাকে ফলো করছি। সনাতন ধর্ম কোনো ধর্মমত নয়, কিন্তু সনাতন ধর্ম হলো জীবনের বাঁচার প্রকাশ ভঙ্গি। ধর্ম কি? ধর্ম হলো সেটা যেটা ব্যতীত সেই জিনিসটার ভ্যালু নেই। যেমন অগ্নির ধর্ম দহন কার্য। যদি অগ্নি কালকে থেকে দহন কার্য বন্ধ করে দেয়, তাহলে তার অগ্নি, আমি তাকে অগ্নি বলবো না, রাইট? তো ধরা যাক মানুষের মধ্যে যদি মান এবং হুঁশ না থাকে, তাহলে আমরা তাকে মানুষ বলবো না, তাহলে সেই দেহটাকে মানুষ বলা যাবে না। ঠিক সেইভাবে এই সনাতন ধর্মের হিসাব করতে গেলে ব্রহ্মাণ্ডের বয়সকাল জানতে হবে। ব্রহ্মাণ্ডের বয়সকাল আমরা কিভাবে জানবো? আমাদের বাড়িতে নর্মালি যে পুজো আর্চা হয়, সেখানে সংকল্প হয়, তুমি নিশ্চয়ই জানো। ঠাকুরমশাই জিজ্ঞেস করে নাম কি, গোত্র কি, সংকল্প করব। তো এই সংকল্পকালে যখন তুমি সংকল্পের বিস্তারিত সংকল্পটায় যাবে, আমাদের পশ্চিমবাংলাতে হয়, বাংলাতেও বিভিন্ন সংকল্প, ডিটেলস সংকল্প হয়, কিন্তু সব ক্ষেত্রে হয় না। সাধারণত আমরা ওই মাস, বৎসর, কাল ইত্যাদি বলে দিই। কিন্তু সংকল্পের বিস্তারিত যদি আমরা যাই, সেখানে স্পষ্টরূপে বলছে যে বিষ্ণুর নম তৎসদাদ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক তিথু। এটা হলো যে আমি এই মাসে, এই পক্ষে, এই তিথিতে বসে এই কাজ করছি, এটা হলো সংকল্প। কিন্তু যখনই আমরা এর বিস্তারিত সংকল্পে যাব, বিস্তারিত সংকল্পের মধ্যে কিন্তু এই ব্রহ্মার বয়স ইনক্লুড। কিভাবে ব্রহ্মার বয়স ইনক্লুড রয়েছে? আমরা যখন এখানে বলছি যে বিষ্ণু 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 নম বিষ্ণুরম তৎসদাদ্য, ঠিক আছে, এইভাবে বলছি, সেই বিষ্ণুকে স্মরণ করে, বা বিষ্ণুকে কেন বলছি? কারণ তিনি পালিকা শক্তি, আমরা সমগ্র সৃষ্টিতে পালিকা শক্তি হিসাবেই তাকে ব্যবহার করছি। তাকে তৎসৎ, সেই যে সচ্চিদানন্দ স্বরূপ, সেই পরম ব্রহ্ম, সেই তৎসৎ ব্রহ্মকে স্মরণ করছি। এই ব্রহ্মই হলো সমগ্র সৃষ্টিতে প্রকাশিত। ব্রহ্মকে স্মরণ করে আমরা সংকল্প করছি যে কোনো কার্যের
যে কোনো ক্ষেত্রে সেই সংকল্পটাকে। যখন আমরা সেই সংকল্প করছি সেখানে আমরা যে বিস্তারিতভাবে বলছি, সেখানেই বলছি আমরা এই সংকল্পতে ব্রহ্মার বয়স কত। আচ্ছা, কিভাবে বলছি আমরা সংকল্পটা, যখন আমরা বিস্তারিত দেখব তখনই কিন্তু আমরা এটা বুঝতে পারবো। সংকল্পটা কি? সংকল্পটা বলা হচ্ছে বিষ্ণু 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 বিষ্ণুরম তস্যতি অদ্য, ঠিক আছে, শ্রী বিষ্ণু আজ্ঞায়া প্রবর্তমানস্য অদ্য ব্রহ্মণ দ্বিতীয় পরাব্ধে। ব্রহ্মার দ্বিতীয় পরাব্ধ চলছে, দ্বিতীয় ভাগ, অর্থাৎ 100 বৎসর তার বয়সকাল। প্রথম পরাব্ধ অর্থাৎ অর্ধেককাল অতিক্রান্ত, 50 বৎসর অতিক্রান্ত। দ্বিতীয় পরাব্ধ অর্থাৎ দ্বিতীয় 50তম বৎসর চলছে। শ্বেত বারাহ কল্পে, এই কল্প হলো শ্বেত বারাহ কল্প। বৈবস্বত মন্বন্তরে, এই মন্বন্তর হলো বৈবস্বত মন্বন্তর। অষ্টাবিংশতিতমে কলি যুগে, কলি প্রথম চরণে, কলির প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয়, বিভিন্ন যে চরণ রয়েছে, কলির প্রথম চরণে। তারপরে স্থানকাল হচ্ছে জম্বুদ্বীপে, ভারতবর্ষে, ভরতখণ্ডে, কালিকা ক্ষেত্রে কি বিষ্ণু ক্ষেত্রে, বৌদ্ধ অবতারে, কোন অয়ন, দক্ষিণায়নে কি উত্তরায়ণে, অমুক মাসে, অমুক তিথিতে, অমুক বারে, অমুক রাশি, সূর্যের রাশি কি, সেই রাশি কোন জায়গায়। তো বিস্তারিতভাবে যখন প্রতিদিন প্রতিক্ষণে যখন সংকল্প হচ্ছে, সেই প্রতিটি পয়েন্টে কিন্তু ব্রহ্মার বয়স আস্তে 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 বাড়ছে। সকালবেলায় সূর্যের ধরা যাক যে রাশি ছিল বা সূর্য যেইখানে উপস্থিত ছিল, রাত্রিকালে সূর্যের অবস্থান সেখানে নেই, বা সূর্য মুভ করছে, মানে বক্তব্য হলো ভৌগোলিক অবস্থান চেঞ্জ হচ্ছে। তাই পঞ্জিকা থেকে আমরা কিন্তু সেই সময় তিথি, বার ইত্যাদি বলছি। তো বারবার যখন এক একটা যাচ্ছে, মাস যাচ্ছে, পক্ষ যাচ্ছে, যেমন 1 মাস আগে যদি আমরা বলতাম তাহলে সেই মাস বলতাম। আজকে আমরা আগে কার্তিক বলেছি, এখন অগ্রহায়ণ, অর্থাৎ 1 মাস অতিক্রান্ত হয়ে গেল। তাহলে এই যে বৎসরকালে হিসাব চলছে, এখন দ্বিতীয় পরাব্ধে বলছি, তার মানে এক সময় যখন সংকল্প হতো তখন প্রথম পরাব্ধেও বলা হয়েছে। প্রতিদিনের সংকল্পে কিন্তু ব্রহ্মার বয়সকাল হিসাব করা হচ্ছে। এই ব্রহ্মার বয়সকাল, এটা যখন আমরা অঙ্কের হিসাবে যাব যে শ্বেতবারাহ কল্পটা কততম কল্প, তার অষ্টাবিংশতিতম অর্থাৎ 28তম সেই তমটা কত, কলিযুগের প্রথম চরণ, তাহলে কলিযুগের আগে যে ত্রেতা সত্য দ্বাপর গেছে তার আগে কোন কল্প চলছে ইত্যাদি ইত্যাদি বিস্তারিত রয়েছে। শ্বেতবারাহ কল্পের কলিযুগ চলছে, তাহলে তারা আগের কল্পেও সত্য ত্রেতা দ্বাপর ইত্যাদি চলেছে। এইভাবে করে যখন হিসাব করব তখন আমরা আলটিমেটলি আজকের দিনে দাঁড়িয়ে ব্রহ্মাণ্ডের বয়স কত সেটা আমরা নির্ধারণ করতে পারবো। এর জন্য খুব বেশি অঙ্কের জ্ঞান জানার প্রয়োজন, এটা সম্পূর্ণ শাস্ত্র বলছে। শাস্ত্র না, এটা সাধারণ বিষয়, যারা একটু শাস্ত্র জানে তারা এইভাবে করে বার করে ফেলবে সনাতন ধর্মের বা আজকে ব্রহ্মাণ্ডের বয়স কত। তাহলে বলা হচ্ছে এই যে আমি যেটা বললাম বিগ ব্যাং থিওরি, অর্থাৎ কিনা সেই পয়েন্ট থেকে সৃষ্টি হয়েছে আবার সেই পয়েন্টেই বিলুপ্ত হবে, এটা তো একটা টাইমের একটা ডাইমেনশন। তাহলে এর আগেও হয়েছে, এর পরেও আবার হবে, তাই তো? যেমন এটা শুধুমাত্র যে সৃষ্টির, সমগ্র সৃষ্টির তা নয়, আমাদের এই দেহটারও দেখো, শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছে না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, হে অর্জুন, এই আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই। পূর্বেও এ বহুবার জন্মগ্রহণ করেছে, ভবিষ্যতে আবার বহুবার জন্মগ্রহণ করবে। হ্যাঁ, ন হন্যতে হন্যমানে কদাচ, কখনো একে বধ করা যায় না, কখনো একে ধ্বংস করা যায় না, একে জলে ভেজানো যায় না, বায়ুতে শেষ করা ইত্যাদি ইত্যাদি এভাবে যে বলছে। তো এই আমার আত্মা আর সমগ্র সৃষ্টি এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, এবং এটা বৈজ্ঞানিকভাবেও সত্যভাবেই বলা যায়। যেমন কিভাবে আমাদের এই সমগ্র সৃষ্টিতে সেই যে একটা বিগ ব্যাং হয়েছিল কি সামথিং হয়েছিল কি হয়নি যাই বলো না কেন, আজকে পৃথিবীর যেই উপকরণগুলো দিয়ে পৃথিবী সৃষ্টি, সেই উপকরণগুলোই কি সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টির তত্ত্বের মধ্যে নেই? ধরো কিনা আমাদের এর মধ্যে অক্সিজেন, হিলিয়াম ইত্যাদি ইত্যাদি, যে কার্বন ইত্যাদি রয়েছে, এই একই জিনিসই কি আমাদের সমগ্র সৌরমণ্ডল বা আমাদের পাশের গ্যালাক্সির মধ্যেও তুমি এটাই দেখতে পাবে না? এই যে চরাচর সৃষ্টি, আমাদের জ্ঞানের অতীত সৃষ্টি, আমরা তো সৃষ্টির সেই সমগ্র তত্ত্বটাকেই জানি না যে সৃষ্টি আলটিমেট কতটা প্রকাশ। এই সমগ্র সৃষ্টির মধ্যে কিন্তু সেই একই জিনিস রয়েছে, শুধু তাদের কম্বিনেশনগুলো আলাদা, তাদের কম্বিনেশনগুলো আলাদা, আর কিছু না। আমার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো দিক থেকে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু একটা, সেটা হলো চেতনার, সেন্সের, আর কোনো পার্থক্য নেই। তোমারও দুটো হাত দুটো পা, আমারও তাই, তোমারও দুটো চোখ, আমারও দুটো, আমার 10টা নেই। কিন্তু আমার আর একটা সাধকের মধ্যে পার্থক্য হলো আমার দুটো চোখ আর সাধকের একটা এইখানে তৃতীয় নয়ন, যেটা শিবের দেখবে বিভিন্ন দেবদেবীর 3টে চোখ। 3টে চোখ অ্যাকচুয়ালি এক্সিস্ট তার ওই কপালের মধ্যে। এটা হলো আমাদের চেতনার চোখ। এই চেতনাটা আমাদের অন্তর্দৃষ্টি, নিজেকে জানা। তুমি যদি নিজেকে জানো তাহলে সমগ্র সৃষ্টিকে তুমি জানতে পারবে, সমগ্র সৃষ্টিকে জানা যায়। যেমন কোনো একটা রোগের যখন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করা হয়, তখন একটি ব্যাকটেরিয়া বা তার ওপরেই কিন্তু তাকে জানার চেষ্টা করা হয় যে এর প্রকৃতি কেমন।
যদি আমরা তার প্রকৃতি জানি তাহলে তাকে কিভাবে ডিস্ট্রয় করা যাবে সেটা আমরা জানতে পারি। আলটিমেট সমগ্র কোভিড ভাইরাসের তোমার শরীরে কোভিড, আমার শরীরে কোভিড, ইত্যাদি ইত্যাদি কোভিড এইভাবে নিয়ে এসে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করি না। আলটিমেট কোভিডই, তার প্রকৃতিটা আমরা জানার চেষ্টা করি এবং তাকে ডিস্ট্রয় করার চেষ্টা করি। সেটা আমার শরীরেও একই কাজ করবে, তোমার শরীরেও একই কাজ করবে, পার্থক্য কিছু নেই। ঠিক সেইভাবে মানুষ প্রত্যেকে অমৃতস্য পুত্রা। এই সমগ্র চরাচর বিশ্বের মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু একটাই, সেটা হলো আমাদের চেতনা, সেন্সের। আজকে যদি এমন কোনো টেকনোলজি বেরোয়, যেমন এখন এআই বেরোচ্ছে সামথিং, আজকে যদি এমন কিছু বার করা যায় যে মানে হরিদাস পালের ব্রেনটা খুলে একটা রোবটের মধ্যে ঢুকিয়ে দেওয়া গেল, তাতে রোবটটাই হরিদাস পাল হয়ে উঠলো, তাহলে তার দেহটা ভ্যালুলেস, ওই রোবটটা হয়েই হরিদাস পাল বেঁচে থাকবে। কারণ ব্রেনটা ওই হিসাবে চলছে। মানুষের অ্যাকচুয়াল পরিচয় হলো সেটাই, মস্তিষ্ক ঠিক না, আমাদের সেন্স, চেতনা, কনসিয়াসনেস, মস্তিষ্ক থেকেই যেহেতু কনসিয়াস। হ্যাঁ। এইবার তুমি আমার অন্তরের বিশ্বই দেখো, কি তোমার অন্তরের বিশ্বই দেখো, কিংবা চরাচর বিশ্ব প্রকৃতি দেখো, তার কোনো সৃষ্টি নেই, তার কোনো ধ্বংস নেই। আমার মধ্যে যে আত্মা রয়েছে, এই আত্মা আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই সমগ্র সৃষ্টি তুমি যা দেখতে পাচ্ছ তা আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এর দুটো ভাগ, একটা হলো নিত্য, একটা হলো অনিত্য। আমাদের এই সনাতন ধর্ম বা অন্যান্য বিভিন্ন রিলিজিয়ান, তাহলে এই যে সময় কাল, এটাই কি কাল বা ওটাই আসছি আমি, বিস্তারিত একটু বোঝা দরকার যে কাল, অবশ্যই কাল তো এটাই। এবার একটু বোঝা দরকার আছে যে নিত্য এবং অনিত্য বস্তু দুই প্রকার। যেমন আমার, তোমার বা এখানে উপস্থিত প্রত্যেকের, পৃথিবীর প্রতিটি প্রাণীর, শুধু মানুষের বলছি না, প্রতিটি প্রাণীর দেহ, এটা হলো অনিত্য, মানে সর্বদা থাকে না। এর সৃষ্টি হয়েছে, বর্তমানে আমি এই দেহটাকে পালন করছি, আবার একটা সময় কাল গর্ভে এই দেহ বিনষ্ট হবে। কিন্তু আমাদের মধ্যে থাকা আত্মা বিনষ্ট হয় না। এটা শ্রীমদ্ ভগবদ্ গীতাই বলো বা যে কোনো শাস্ত্র বলো, আত্মা কদাপি মরে না। আত্মার উন্নতি করাই হলো মানুষের মানবতার প্রকাশ। মানুষটা আর একটা পশুর মধ্যে পার্থক্য এটাই যে মানুষের মধ্যে মানবতা আছে, না হলে মানুষ আর কুকুরের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। মানুষও একটা হিংস্র প্রাণী। আজকে যদি সমাজের মধ্যে পুলিশ না থাকে, আইন না থাকে, তাহলে এই সমাজটা বিশৃঙ্খল হতে 2 সেকেন্ড লাগবে না। মানুষ শুধুমাত্র নিজেকে কন্ট্রোল করছে এই কারণে যে চুরি করলে তাকে পুলিশে ধরবে, না হলে চুরি করতে তার বিন্দুমাত্র যায় আসে না। সিস্টেমের ভয়। মানুষও একটা প্রাণী, তার মধ্যে পশুত্ব রয়েছে, আমার মধ্যেও রয়েছে, তোমার মধ্যেও রয়েছে। কিন্তু সেই পশুত্ব থেকে ওপরে উঠলে তবেই তুমি মানুষ, আদারওয়াইজ তুমি অসুর ব্যতীত অন্য কিছু নয়। তো এইভাবে আমাদের যে এই যে বিশাল বিশ্ব প্রকৃতি, তার মধ্যে একটা হলো অনিত্য, একটা হলো নিত্য। আমার দেহটা হলো অনিত্য, এর আদি আছে, অন্ত আছে, কিন্তু অন্তরে থাকা চেতনা, এর আদি নেই, অন্ত নেই। এই সমগ্র সৃষ্টিতে তুমি যা দেখছো, এই মাইকটি পর্যন্ত, এটাও এক সৃষ্টি হয়েছে, ধ্বংস হবে, এটাও কিন্তু এই সৃষ্টিরই অন্তর্গত। আমার এই দেহটা আর এই যে মাইকটা, কি এখানে রাখা কফিটা বা জলটা, সবের মধ্যে তুমি যদি এর ভিতরে যাও, এগুলো কি কি দিয়ে তৈরি, দেখবে এর মধ্যে খুব বেশি উপকরণগুলোর পার্থক্য নেই। বৈজ্ঞানিকভাবে যদি তুমি যাও, তো লোহা আছে, আমাদের হিমোগ্লোবিনও লোহা আছে, তো তুমি তো দুটোর মধ্যে পার্থক্য খুঁজে, একই তো জিনিস, শুধু পরিমাণগত আলাদা, তাই তো? আমার কফিতে চিনি কম, তোমার কফিতে চিনি বেশি, কথার কথা। কিন্তু কফি দুটোই আছে, চিনিও দুটোর মধ্যেই রয়েছে। যদি চিনি নাও দিয়ে থাকে, তাহলেও ওই কফির পাতাটার মধ্যে হয়তো সুগার রয়েছে। আমি বিজ্ঞানের স্টুডেন্ট নিয়ে অত ডিটেলস পাবো না, কিন্তু ম্যাচিং রয়েছে। তো এই যে সমগ্র চরাচর সৃষ্টি, এই বিশ্ব প্রকৃতির মধ্যে নিত্য হোক, অনিত্য হোক, এই সমগ্র সেই বিগ ব্যাং থেকে করে প্রকাশিত হোক কি অপ্রকাশিত হোক, কি ভবিষ্যতেও প্রকাশিত যে হবে, এই নিত্য এবং অনিত্য মিশ্রিত এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, যা সম্পূর্ণরূপে আমার চারিদিকে প্রকাশিত, আবার জ্ঞানেরও অতীত রূপে প্রকাশিত, এবং এই যে কথা বলছি তখনও প্রকাশিত হচ্ছে, বিভিন্ন এক্সপ্যান্ড হচ্ছে, আবার আমার অন্তরেও থাকা একটি মানে বিশ্ব প্রকৃতি, এই সমগ্র বিশ্ব প্রকৃতির আদিকালেরও আদি এবং ভবিষ্যতেরও ভবিষ্যৎ রূপে যে স্বয়ং কাল বিরাজিত, এই কালের ওপরে যিনি থাকেন তিনি হলেন মহাকাল, যিনি এই কালকে কন্ট্রোল করেন। বা বলা যেতে পারে কন্ট্রোল ঠিক না, সনাতন ধর্মে অ্যাকচুয়ালি কেউ কন্ট্রোল করেন না। সনাতন ধর্মে মানুষ হলো স্বাধীন, কিন্তু মায়ামোহের দাস। আমার কফিতে চিনি ভালো লাগে, চিনি না হলে আমার কফিটা ভালো লাগবে না। তাই না আমার ওই
জিভের কাছে আমি দাস, তাই তো? আমার বডি স্প্রে মাখলে সুন্দর গন্ধ বেরোয়, তাই আমার বডি স্প্রে মাখতে লাগে, না মাখলে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? ভালো না লাগার কি হলো, দেহটা তো দেহই। কিন্তু এইটা যখন আমি স্প্রে করছি তখন আমার ভালো লাগছে, এবং আমি আরেকটু ভালো সেন্ট চাই, ইতালির সেন্ট হোক কি জাপানের সেন্ট হোক, আমার ওইটা হলে আরও বেশি ভালো লাগে। এই বেশি ভালো লাগাটাই হলো আমাদের ওইগুলো দাস করে দেয়। কামনা, বাসনা, লোভ, লালসা, হিংসা, অহংকার, এগুলো আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাদেরকে বারবার নিচে নামানোর চেষ্টা করে, শরীরের মধ্যে বেঁধে রাখার চেষ্টা, শরীরের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করে। শ্রীচণ্ডীতেই একটা খুব সুন্দর লাইন রয়েছে যেখানে বলছে যে কাদা যেভাবে মাটিকে, মানুষকে মাটিতে টেনে রাখে, দেখবে খুব কাদাময় একটা জায়গায় তুমি হেঁটে যাবে, তোমার পা আটকে আটকে যাবে, তুমি খুব সহজে হাঁটতে পারবে না। ঠিক সেইভাবে এগুলো হলো কাদার মতো, আমাদেরকে বারবার নিচের দিকে নামিয়ে রাখার চেষ্টা করে, আমাদেরকে উঠতে দেয় না। এই যে কাল চক্র, যেটা আমি একটু বোঝালাম, ব্রহ্মার 100 বৎসর, তারপরেও আবার ব্রহ্মা আসবে, ইত্যাদি ইত্যাদি, এর ওপর যিনি রয়েছেন তিনি হলেন মহাকাল, আর মহাকালের স্ত্রী স্বরূপ হলেন মহাকালী। এই মহাকাল বলো বা মহাকালী বলো, এরা হলো বিদ্যা স্বরূপ, পরমা বিদ্যা, আলটিমেট রিয়েলিটি, চরমতম শক্তি। একে ধারণ করা যায়। অ্যাকচুয়ালি তুমি কালীর যে স্বরূপটা আমরা নর্মালি দেখছি বা ইত্যাদি, শিবেরই যে রূপ ধরো, কি দুর্গাই বলো কি কৃষ্ণই বলো, যাই বলো, এগুলো হলো আমাদের চেতনার এক একটা স্তর, এগুলো আমাদের এক একটা সত্তা। ওই কালীটা অন্য কেউ নয়, কালীটা আমি, আমার মধ্যে থাকা শক্তিই হলো কালী। আমি যে শক্তির দ্বারা নিজেকে ওই কাদা থেকে ওপরে তুলব, সেই শক্তিটাই হলো কালী। এর সৃষ্টি নেই, এর ধ্বংস নেই, এ আমার এই দেহতে এর কোনো কাজ নেই। ওই যে বললাম সৃষ্টির নিত্য এবং অনিত্য, এই নিত্য শরীরে এর কোনো ফাংশন নেই। তুমি যদি নিজেকে দেহর মধ্যে বেঁধে রাখো, তাহলে কালীর তুমি পূজা করলে ওটা ব্যবহারিক পূজা। কিন্তু আমি বলছি না এটা করা উচিত না, অবশ্যই করা উচিত, ওটা একটা প্রকাশ। যখন একটা শিশু অয়ের মধ্যে হাত বোলায়, মা বলে এই এটা হাত বোলায়, এটাকে বলে সরে অ সরে আ, তার কাছে সরে অ সরে আর কোনো ভ্যালু নেই, সে ওটা কিছু বোঝে না, ওটা হাত বুলাচ্ছে। ঠিক আছে, আমরা সাধারণ মানুষরা যখন পূজা করি ওটা হাত বোলানো, ওই হাত বুলাতে বলাতেই একদিন অয় অজগর আসছে তারে আমটি আমি খাবো পেরে ইত্যাদি শিখতে শুরু করি। তারপর ওটা দিয়ে আমরা বাক্য রচনা করি এবং বসে বসে তোমার সঙ্গে আজকে কথা বলছি। তার কারণ হলো সেদিন আমার মা আমাকে বলেছিল সরে অ সরে আগুলো ওখানে প্র্যাকটিস কর, হাত বোলা। তোমার বাবা মা নিশ্চয়ই একই জিনিসই বলেছিল, আজকের দিনে বাবা মা সেম জিনিসটাই বলে। তো এর মাধ্যমে করে আমরা ধীরে 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 নিজেকে ওপরে ওঠানোর চেষ্টা করি। যখন যে শক্তির মাধ্যমে আমরা এই দেহতত্ত্বের ওপরে উঠতে পারি, তখন আমাদের কাছে এই সমগ্র সময়কালটা ভ্যালুলেস হয়ে যায়। তখন আমাদের কাছে মৃত্যুটা একটা খুব সাধারণ বিষয় হয়ে যায়। মৃত্যুর মধ্যে ভয় পাওয়ার মতো কিছু নেই, মৃত্যুকে তখন কেউ ভয় পায় না। মানে তখন ফিল হবে যে আমি তো এই জগতেরই একটা অংশ ছিলাম, এখন একটা অন্য মিডিয়াম মারফত আছি, ভবিষ্যতেও থাকবো, এর মধ্যে তো কিছু নেই। ক্ষুদিরাম বোসকে যখন মানে ইয়েতে তোলা হলো, ওই ফাঁসি কাঠে তোলা হলো, তখন সে বলেছিল আমার মৃত্যু ভয় নেই, কারণ আমি শ্রীমদ্ ভগবদ গীতা পড়েছি। কর্মণ্যেবাধিকারস্থে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মা তে সঙ্গোস্ত কর্মণি। কর্মফলের কখনো আশা করো না, কর্মটা তোমার যেটা ডিউটি সেটা তুমি করো, কর্মফল তুমি পাবে। কর্মফলের আশা তোমাকে দুঃখের সাগরে নিমজ্জিত করে। কিভাবে? একটা সহজ উদাহরণ দিই তোমাকে। ধরো একটা শিশু, সে আমার মতোই ধরে নাও, আমার মতোই, আমি অঙ্কে খুব ডাল ছিলাম, আমাকেই উদাহরণ হিসেবে ধরে নাও। আমি কোনোদিন এক্সপেক্টই করিনি অঙ্কে আমি পাস করবো, এটা আমি এক্সপেক্টই করতাম না। আমি অঙ্কে ফেল করতাম, ক্লাস 5 বোধহয় লাস্ট পাস করেছিলাম, আর মাধ্যমিকে কি পাস করেছিলাম। মানে টেস্টে যখন 8 পেয়েছিলাম তখন ভেবেছিলাম এবার পাস না করলে তো মাধ্যমিকটা ফেল করে যাবো। ঠিক আছে, তখন আমাকে খুব কষ্ট। এই যে মাঝখানের সময়কালে আমি অঙ্কে ফেল করেছি, এতে আমি কিন্তু কোনো দুঃখ পাইনি, কারণ আমি এক্সপেক্টই করিনি আমি পাস করবো অঙ্কে। বাকি সব সাবজেক্টে ভালো নাম্বার পেয়েছি, অঙ্কটা আমার মাথায় কোনোদিনই ঢোকেনি, তো আমি কোনো দুঃখও পাইনি। কিন্তু আমি যদি এক্সপেক্ট করতাম যে আমাকে অঙ্কে 100 পেতে হবে, তো অঙ্কে 199 পেলেও আমার দুঃখ, ইস হাফটা নাম্বার আমার এলো না, আমার দুঃখ হলো। এবার আমি এটা উদাহরণ হিসেবে বলছি, তার মানে এই নয় যে কেউ মানে অঙ্কে ফেল করলো ইত্যাদি, সেটা নয়। এটা কিন্তু খুব ভ্যালিড কথা, এটা একটা উদাহরণ হিসাবে, এটা একটা উদাহরণ, একটা সিরিয়াস আলোচনার মধ্যে একটু মজা দরকার হয়, তো এটা একটা উদাহরণ। তো সমগ্র সৃষ্টি, যেমন এই ভিডিওটা করছি, আমরা যদি এক্সপেক্ট করি এই ভিডিওটার মিলিয়নস ভিউ আসবে, তাতে যদি এটা 1 লাখও ভিউ আসে আমার খারাপ লাগবে, ইস আমি এক্সপেক্ট করলাম মিলিয়ন ভিউ, 1 লাখ এলো সামান্য, আমার খারাপ লাগবে। কিন্তু আমি ভাবলাম যে আমার ভিউ দরকার নেই, আমি এটা জানার জন্য 10টা লোক জানবে,
সেই কারণে আমি ভিডিও করছি। কেউ দেখলে ভালো, না দেখলে আরও ভালো, তাতে আমাদের দুঃখের কিছু নেই। 7,000 10,000 ভিউ আসলেও আমি খুশি, 7,000 লোক তো জেনেছে। তো এইগুলো হলো পয়েন্ট অফ ভিউ। একটা জিনিসকে বিভিন্নভাবে দেখা যায়, বিভিন্নভাবে দেখা যায়। মানে এই গ্লাসটা আমি যদি বলি এতটা জল আছে আর এতটা খালি আছে, ঠিক। একটা হলো নেগেটিভ পয়েন্ট অফ ভিউ, একটা হলো পজিটিভ পয়েন্ট অফ ভিউ। প্রত্যেকটা ক্ষেত্রে কেউ বলছে ওখানে খুব আলো, কেউ বলছে ওখানে অন্ধকার। সিচুয়েশন এক, দেখার ভঙ্গিমাটা আলাদা সব ক্ষেত্রে। কালই হলো সেই আলটিমেট রিয়েলিটি যাকে তুমি যখন ফিল করবে, অন্তরে ধারণ করবে, তখন তোমার কাছে এই সমগ্র সময় কাল সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে। তুমি নিজেকে সেই সচ্চিদানন্দ রূপে দেখবে। তুমি দেখবে আমিই তো শিব। ইয়েতে আদিগুরু শঙ্করাচার্যের নাম শুনেছো নিশ্চয়ই। আদিগুরু শঙ্করাচার্যের একটা খুব সুন্দর রচনা আছে নির্বাণ শতকম বলে, যেখানে বলছে চিদানন্দ স্বরূপ শিবোহম শিবোহম। আমি শিব ব্যতীত অন্য কেউ নয়। চিদানন্দ, সচ্চিদানন্দ স্বরূপ আমি শিব, আমি শিব, আমি শিব, আমি শিব। যখন আমরা পূজা করছি, বিভিন্ন রকম পূজা আছে, কালী পূজাই বলো, দুর্গা পূজাই বলো, শিব পূজা বলো, যাই বলো, পূজা শব্দের অর্থই হলো পুনঃ পুনঃ জাগরণ। নিজেকে, নিজের চেতনাকে, নিজের আত্মাকে বারবার জাগরিত করা, পুনঃ পুনঃ জাগরণ। যখন আমি শিব পূজা করছি বা শিব পূজা করছি, তখন আমরা নিজের মধ্যে থাকা শিবত্বকে জাগরিত করছি। যখন আমি বলছি শিব হলো আশুতোষ, শিব অল্পে সন্তুষ্ট হয়, তখন অ্যাকচুয়ালি আমি নিজেকে অল্পে সন্তুষ্ট রাখার শিক্ষাটা অর্জন করছি। আচ্ছা, নিজে যদি অল্পে সন্তুষ্ট না থাকি, তাহলে আমার মধ্যে থাকা শিব তো জাগরিত হবেই না, তাই তো? তেমনই সেই কালীকে ধারণ করতে গেলে কালীর সমগ্র তত্ত্বটাকে ধারণ করতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে আমাকে তত্ত্ব তো জানে সে আমাকে স্বরূপ, সে আমার প্রকৃত স্বরূপ বুঝতে পারে। যে আমাকে তত্ত্ব তো জানে, ভগবান শ্রীকৃষ্ণকে শুধু জানা আর তত্ত্ব তো জানা দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি তোমাকে জানি আর তোমাকে জানি, তোমার প্রকৃত স্বরূপ জানি, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি তোমাকে জানি, তোমার সঙ্গে দেখা হয়েছে, তোমার সঙ্গে দাদা এরকম দেখতে, দাদার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় চুল আছে, জানলাম, পরিচিত। কিন্তু তোমাকে জানা মানে তোমার যে আত্মীয় স্বজনরা তোমাকে যেভাবে জানে আর আমি তোমাকে যেভাবে জানি, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো ভগবান শ্রীকৃষ্ণকে যদি তারকে উপলব্ধি করতে হয়, তাহলে তাকে তত্ত্ব তো জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব কি? যে কোনো দেবদেবীর তত্ত্বই হলো ব্রহ্মতত্ত্ব, যেটাকে বলে ব্রহ্মজ্ঞান। লোকে ভাবে ব্রহ্মজ্ঞানটা খুব বিশাল একটা বিষয়। না, ব্রহ্মজ্ঞান কিন্তু আহামরি কিছু একটা বিষয় না। এটা একটা প্র্যাকটিস, এটা একটা কি বলবো, জীবন ধারণের পন্থা। যে তুমি সুখে দুঃখে সর্বদা অবিচল। ওএমজি সিনেমাটা দেখেছো তো? ওএমজি সিনেমাটা ভালো খারাপ কি সেটা আলাদা ব্যাপার, আমি আলোচনায় যাচ্ছি না। ওখানে পরেশ রাওয়ালি তো বোধহয় ছিল না? হ্যাঁ, তো ও একটা শ্লোক বলেছিল, সুখেষু বিঘ্নমনা দুঃখেষু বিগত স্পৃহা ভীত রাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। সুখে দুঃখে সর্বদা যিনি অবিচল, সর্বদা যিনি অবিচল, সুখ হোক দুঃখ হোক, রাগ হোক ক্রোধ হোক, কোনো কিছু অবস্থায় যখন মানুষের মধ্যে টালমাটাল আসে না, স্থিতধী, সে স্থিতধী ব্যক্তি, নিজের ধীকে যে স্থিত রাখতে পারে, সেই হলো আলটিমেট সত্তা। পরম ব্রহ্ম হলো সেই চরমতম সত্তা, যেখানে তুমি যদি নিজেকে বিলীন করে দাও, তাহলে তোমার কাছে উঁচু নিচু ভেদ থাকে না, তোমার কাছে সোনা আর মাটির মধ্যে পার্থক্য থাকে না, কোনো পার্থক্য নেই। এর মানে আবার এটা নয় যে তুমি কোনো কাজ করলে, তুমি চাকরি করলে কি ব্যবসা করলে যাই হোক, তোমাকে তোমার 10 টাকা পাও না, তোমাকে একদলা মাটি ধরিয়ে দিলাম, বললাম তোমার কাছে তো সোনার উপর এক, তাহলে আমি তোমার, এটার মানে এটা কিন্তু নয়। এটা কিন্তু লোকে ভুল বোঝে। আমার ডিউটি করে যেটা আমার প্রাপ্য সেটা আমি নেবই, ওটা জাগতিক, ওটা আমাকে, ওটা না হলে আমার দেহ চলবে না, নিত্য ওটা আমাকে নিতে হবে। এটা আমার ডিউটি, এটা আমি চাই, কিন্তু আমি আরো চাই, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি আরো চাই, আমি আরো চাইতেই পারি, কিন্তু সেটা আমার প্রসেস ওয়াইজ। কিন্তু আরো চাওয়ার লোভ যদি বেশি বেড়ে যায়, তাহলে আমি শর্টকাট অবলম্বন করার চেষ্টা করি। এই শর্টকাট মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। ঠিক আছে? যে আমাদের মধ্যে থাকা কাম, এই কামটা হলো ভীষণ বাজে জিনিস। গীতাতে বলছে কাম হলো দুর্নিবার অগ্নির মতো। এই অগ্নিকে তুমি যতই কাঠ দাও, যতই ঘি দাও, যতই পুরো জঙ্গল দিয়ে দাও, দাবানল করে সমগ্র জঙ্গল খেয়েও তোমাকে আবার খেতে আসবে। একে নির্বাপনের একমাত্র উপায় হলো একে সম্পূর্ণরূপে নির্বাপন। যদি এক টুকরো ফুলকে আগুনও ওখানে থেকে থাকে, আজকে না হোক কালকে হাওয়া দিলে ওই আগুনই আবার দাবানল রূপে ছড়িয়ে যাবে। এটা হলো আমাদের মধ্যে থাকা কামনা।
দেখো পয়েন্ট অফ ভিউ দেখো বিভিন্ন রকম কিভাবে। এই অগ্নিকে রিপ্রেজেন্ট করছে এখানে কামনা। আবার ঋগ্বেদের ফার্স্ট সূক্তই হলো অগ্নিকে নিয়ে, এখানে অগ্নি আবার রিপ্রেজেন্ট করছে জ্ঞানকে। এখানে আবার গীতাতেই একই বই, মানে আমি গাড়িতে আস্তে আস্তে তোমায় বলছিলাম যে বিষয় আছে, একই বইতে এক এক রকম পয়েন্ট অফ ভিউগুলো কি, সেই গীতাতেই আবার অগ্নিকে জ্ঞানের সঙ্গে তুলনা করছে, বলছে আমাদের মধ্যে যে অবিদ্যাগুলো রয়েছে, কামনা বাসনাগুলো রয়েছে, সেই কামনা বাসনাগুলো কি আবার অগ্নিতে সোনা পুড়লে যেভাবে সোনা শুদ্ধ হয়, ঠিক সেইভাবে অগ্নিরূপ জ্ঞান আমাদেরকে দহন করে আমাদেরকে সেই পরিশুদ্ধ সোনার মতো প্রস্তুত করে। মানে আমি আমাদের আলোচনাটা তো একটা খুব হাই লেভেলে চলছে। আমাদের এখানে খুব ইয়ং জেনারেশনের এখনো মানে প্রচুর দর্শক রয়েছে। মানে আমি তোমাকে থামিয়ে দিলাম বলে হয়তো অনেক যারা বয়স্ক দেখছেন তারা রেগে যাবেন, কিন্তু একটা কথা বলতে বলতে একটা জিনিস মাথায় আসছিল, সেটা নিয়ে তোমার কি মত আমি জানতে চাইবো। আজকের ডেটে একটা খুব চলন্ত সমস্যা হচ্ছে ডিপ্রেশন। দেখা যাচ্ছে স্টুডেন্টরা সুইসাইড করে নিচ্ছে। ইনফ্যাক্ট 30% আজকের ডেটে 30% এরকম বিশেষ করে ছেলেরা এবং মেয়েরা রয়েছেন যারা কিন্তু ডিপ্রেশনের পেশেন্ট, যারা 25-এর তলায় বয়স, ডিপ্রেশনের পেশেন্ট মানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস যাদের হচ্ছে 30%-এর নিচে, অর্থাৎ তারা স্টুডেন্ট লাইফ থেকেই ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। তুমি এই যে ব্যাপারটা বলছিলে যে এই যে এই কামটা তো শুধু শারীরিক কামনা নয়, আমি পরীক্ষায় ওই যে 100 পেতে চাই ওটাও কামনা, আমার বাবা মা আমাকে ফার্স্ট হওয়ার জন্য প্রেশার করছে, বা আমার কাকার ছেলে ফার্স্ট হয়েছে আমাকে ফার্স্ট হতেই হবে, আত্মীয়দের প্রেশার রয়েছে, সেটাও একটা কামনা। এই যে পূজা, আচ্ছা এইখান থেকে তো এটা বলা বাহুল্য যে এখনকার জেনারেশন দূরে সরে যাচ্ছে। পূজা আচ্ছা থেকে দূরে সরে যাওয়ার জন্য কোথাও গিয়ে এই যে তত্ত্ব, এই যে ভেতর থেকে বোঝা, অর্থাৎ আমি শিব ঠাকুরকে পুজো করছি মানে আমি আমার চেতনাটাকে পুজো করছি, কোথাও কি মনে হচ্ছে যে এই ব্যাপারটা ভুলে যাওয়াটাও এই ডিপ্রেশনগুলোর একটা কারণ? অর্থাৎ আমি সঠিক পথটা বুঝতেই পারছি না, আমি আমার লাইফ লিড কিভাবে করতে হয় সেটা জানছি না। তাহলে এই যে স্পিরিচুয়ালিটি আমাদের জীবন থেকে সরে যাওয়াটাও আজকে একটা জ্বলন্ত সমস্যা হতে পারে, বা স্পিরিচুয়ালিটি অ্যাকসেপ্ট করলে এই ডিপ্রেশনটা কমতে পারে। দেখো ডিপ্রেশনটা মানুষের মধ্যে আসে কেন, এটা একটা ফার্স্ট পয়েন্ট। এটা কেন আসছে, কারণ আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি না। এছাড়া তো কিছু না, যে এটা বিভিন্ন রকমভাবে ডিপ্রেশন আছে আজকের দিনে দাঁড়িয়ে। যেমন মা বাবা সন্তানকে সময় দিতে পারছে না, সেটা একটা ডিপ্রেশনের কারণ হতে পারে। স্বামী তার স্ত্রীকে সময় দিতে পারছে না, সেটা একটা ডিপ্রেশনের কারণ হতে পারে। কিংবা সেই শিশুটি তার বাবা মার এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারছে না, সেটা ডিপ্রেশনের কারণ হতে পারে। কিংবা সে তার নিজের এক্সপেকটেশনকেও ফুলফিল করতে পারে। সব থেকে বেশি এটাই হয়, নিজের এক্সপেকটেশন। একদম। কিন্তু আমি যদি এই তোমার কথা অনুযায়ী আমি যদি বুঝতে পারি আমার পার্ট অফ মহাকাল, একদম, যে মহাকালের কোনো শেষ নেই, শুরু নেই, তাহলে আমি আজকে নাম্বার কম পেলেও অ্যাকচুয়ালি আলটিমেটলি ওটা কিছু যায় আসে না। রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন স্কুলে যায়নি, হ্যাঁ, আমি কোনোদিন অঙ্কে 5-6 থেকে 10 পর্যন্ত মানে অঙ্কে পাস করিনি, এটা সত্যি কথা। মানে এটা আমার রেজাল্ট দেখলে এখনো লাল কালি পেয়ে যাবে, এটা সত্যি কথা। সবাই সব দিকে কখনো সাকসেসফুল হয় না, সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের না নিজস্বতা একটা থাকে। এর একটা উদাহরণ, যে এই যে তুমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা উদাহরণ হিসেবে এখানে বলে ফেলেছ, সেটা হলো আমার কাকার ছেলে কি জ্যাঠার ছেলে সে অঙ্কে এত পেয়েছে, আমি পাচ্ছি না। এর একটা খুব উদাহরণ হলো অর্জুন এবং কর্ণ, মহাভারতের অর্জুন এবং কর্ণ। অর্জুন শ্রেষ্ঠ না কর্ণ শ্রেষ্ঠ, এই নিয়ে একটা মানে এখন তো সোশ্যাল মিডিয়া তো একটা সবাই কর্ণ শ্রেষ্ঠ ইত্যাদি, কর্ণর ফ্যান আর অর্জুনের ঝগড়া হয়, একদম হয়। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অর্জুন আর কর্ণের মধ্যে দুজনেই সমান বা দুজনেই সেম যুদ্ধ জানলেও দুজনের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য কি জানো? অর্জুন নিজেকে উত্তম করার চেষ্টা করেছে, কর্ণ নিজেকে অর্জুনের থেকে শ্রেষ্ঠ করার চেষ্টা করেছে। দুটো পয়েন্ট। অর্জুন কখনো বলেনি যে আমি কর্ণের থেকে শ্রেষ্ঠ হতে চাই, ওর মাথা ব্যথাই নেই, কম্পিটিশনই নেই। তুমি তোমার মতো শ্রেষ্ঠ তুমি জানো, ভালো কথা, তুমি আমার থেকে ভালো জানো, খুব ভালো কথা, ওর কিছু যায় আসে না। তার গুরু গিয়ে একলব্যের ইত্যাদি ইত্যাদি ওগুলো আলাদা ব্যাপার। অর্জুন বলেনি একলব্যের বুড়ো আঙুলটা কেটে নিয়ে আসো, যদিও এগুলোর পিছনের স্টোরিজ রয়েছে যে কেন তার বুড়ো আঙুল কাটলো, তার পাস্ট লাইফ ইত্যাদি ইত্যাদি বিস্তারিত, এর মধ্যে আমি যাব না।
অর্জুন মানে গুরুদেব ঠিক করেছিল কি ভুল করেছিল সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু বক্তব্য হলো অর্জুন তো গুরুদেবকে একবার বলেনি যে স্যার আপনি একলব্যের আঙুলটা কেটে নিয়ে আসুন, কারণ আপনি আমায় বলেছেন আপনি আমায় শ্রেষ্ঠ করবেন, একলব্য কি হলো এরকম তো বলেনি। অর্জুনের মাথা ব্যথাই নেই, অর্জুনের আলটিমেট টার্গেট হলো আমি আরো ভালো ধনুর্বিদ্যা শিখব। মানে কালকের থেকে আজকে ভালো তীর মারব। ঠিক, কালকে যেমন তীরটা একটু 1 সেন্টিমিটার সরে গেছিলো, আজকে যেন একদম পয়েন্টে যায়। আর আজকে যদি পয়েন্টে চলে যায় তাহলে যেন পরের দিন আরেকটু বেশি গভীরে ঢোকে। তো এটা কর্ণের পার্থক্যটা হলো কর্ণ অর্জুনের থেকে শ্রেষ্ঠ হতে চেয়েছে সর্বদাই। এই জন্য দেখো কর্ণের যেই বিদ্যা যেই শিক্ষা তুমি অন্যকে ডাউন করবার জন্য শিক্ষা লাভ করো, আলটিমেট যখন তোমার সেই বিদ্যাটা প্রয়োজন পড়ে তখন সেই বিদ্যাটা কোনো ভ্যালু থাকে না। কারণ তুমি বিদ্যাটাকে হয় তুমি মুখস্থ করে গ্রহণ করেছো, আদারওয়াইজ তুমি সেটাকে জোর করে প্রাপ্ত করার চেষ্টা করেছো। ওটা তোমার নয়, ওটা তোমার নয়, ওটা তোমার মাথাগামী লাভ নেই ভাই, ওটা তোমার হবে না। তোমার যেটা তুমি সেটা করো, ঠিক আছে? এখানে আমি এর মধ্যে যাব না ওর মানে কর্ণ তার মা তাকে ত্যাগ করেছিল কি সে তাহলে ওই ইয়ের ঘরে জন্মগ্রহণ করেছিল তাহলে সে কেন, সে এগুলো সম্পূর্ণ আলাদা ব্যাপার। এখানে ও কর্ণ যদি নিজেকে উত্তম করার চেষ্টা করতো, গুরুদেব ওখানে বললো যে ওখানে যখন যুদ্ধ হচ্ছে তখন দ্রোণাচার্য বললো যে আমার অর্জুন হলো শ্রেষ্ঠ ধনুর্ধর, এটা দ্রোণাচার্য বললেন, তাতে কর্ণের আসে যায় কেন? কে একজন কি বললো তাতে তো আমার কিছু আসে যাওয়ার উচিত না। আমি তো জানি আমি কি, নিজেকে চেনা, আমি তো জানি আমি ধনুর্বিদ্যা জানি, আমি তো জানি আমি এটা বুঝি, তাহলে কে একজন কোন জায়গায় দাঁড়িয়ে কি বললো তার জন্য আমি তার সঙ্গে রেষারেষিতে চলে যাব, এবং তার ফলে কি হলো দেখো সে অধর্মের স্বাদ দিল, অধর্মের স্বাদ দিল, যে কারণে তার মৃত্যু হলো বা যাই হলো তার পতন হলো। সোজা কথা, মৃত্যু তো কখনো মৃত্যু সনাতন ধর্মে কোনো ব্যাপার নেই, তার পতন হলো। তো আজকের দিনে যে ডিপ্রেশন যেটা তুমি বললে, আজকের দিনে সবাই কম্পিটিশন, সবাই কম্পিটিশনের মধ্যে রয়েছে। কিসের কম্পিটিশন? আমাকে ফার্স্ট হতে হবে, কি আরো ভালো শিখতে হবে, আরো ভালো চাকরি পেতে হবে, ওর থেকে ভালো হতে হবে, ঠিক আছে? আমি মাস গেলে বছরে 20 লাখ প্যাকেজ পেয়েছি, আমাকে 25 লাখের টার্গেট নিতে হবে। কিন্তু কেউ এই চেষ্টাটা করে না আমার কাছে যা আছে আমি তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করব। যদি কেউ এটা করে একমাত্র তাহলেই সুখী থাকা যায়। কখনো কেউ কামনা করে সুখী হয়নি, হবে না, চাওয়ার কোনো শেষ নেই। এর একটা খুব সুন্দর উদাহরণ আমি তোমায় বলি, একটা গল্প। এই গল্পটার কোনো রেফারেন্স আমি তোমায় বলতে পারবো না, গল্পটা আমার খুব ছোটবেলা আমার দাদু আমাকে বলেছিল, দিদাও বলতো। গল্পটা হলো, এবার এটা দিদা দাদুই বানিয়েছিল নাকি কোনো শাস্ত্রে আছে আমার অতটা, যাই হোক গল্পটা ইম্পর্টেন্ট। যে একটা গরিব লোক, সে প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালে এবং বলে ঠাকুর আমি তো খেতে পাই না, আমাকে একটু হেল্প করো, ইত্যাদি ইত্যাদি। প্রতিদিন জল ঢালে, প্রতিদিন তার কাছে প্রার্থনা করে। তো একদিন দেবী পার্বতী শিবকে বলছে, আচ্ছা এই যে ভদ্রলোকটি তোমার মাথায় প্রতিদিন মানে এখানে শিবলিঙ্গে জল ঢালছে, প্রতিদিন তোমার কাছে চাইছে, তুমি একে একটু দেখো না, একটু সাহায্য টাহায্য করো না। তো শিব ঠাকুর তখন পার্বতীকে বলছে যে হ্যাঁ আমার কাছে প্রতিদিন হাত জোর করা তো দরকার নেই, তুমি নিজের শ্রদ্ধা আমার উপর রাখো, রেখে তুমি চাকরি করো, কাজ করো, চাকরি মানে কাজ করো, কিছু কাজ করে পয়সা উপার্জনের চেষ্টা করে সে জীবন ধারণ করুক, বারবার আমার কাছে সে হাত পাতার তো অর্থ হয় না। তো ভালো কথা, দেবী তবুও বলে না না এরকম ব্যাপারটা ঠিক হচ্ছে না, লোকে কি বলবে, ভবিষ্যৎ কি বলবে, যে এই লোকটি তো একটা যদি উদাহরণ হয়ে যায় যে এ তো প্রতিদিন শিবের মাথায় জল ঢাললো কিন্তু কিছু পেলো না, তাহলে যদি সমাজ বলে যে শিবের কোনো অস্তিত্ব নেই, ইত্যাদি ইত্যাদি। তো স্ত্রী বলেছে এখন স্বামী, ঠিক আছে চলো বলেছেন যখন, পরের দিন যখন সে মাথায় জল ঢালতে আসলো, এসে দেখলো শিবলিঙ্গের মাথায় 1টি টাকা রয়েছে। সে খুব খুশি, 1টি টাকা শিব আমাকে দিয়েছে, আমি খুব খুশি। সে সেদিকে পূজা টুজো করে 1 টাকা নিয়ে গিয়ে কিছু খেয়েছে, ভালো কথা। পরের দিন এসছে আবার 1 টাকা পেয়েছে, তারপরের দিন এসছে আবার 1 টাকা পেয়েছে, এভাবে করে যাচ্ছে কয়েকদিন যাচ্ছে। এরপর একদিন বলছে ঠাকুর 1 টাকায় কি হয়, আজকের দিনে দাঁড়িয়ে একটু যদি পাউরুটি ঘুগনিও খেতে যাই 10 টাকার নিচে তো হয় না, এটা একটা উদাহরণ। তো ভালো কথা, পরের দিন 10 টাকা পেলো, 10 টাকায় নয় পাউরুটি ঘুগনি হলো, মাঝে মধ্যে 1 কাপ চা খেতেও তো ইচ্ছা করে। 50 টাকার নিচে আজকাল সমাজে টেকা যায় না, ভালো কথা। শিব তাকে 50 টাকা দিল, 50। আরে শুধু চা খেলে হয়, মাঝে মধ্যে একটু বিকেলবেলা বিড়ি সিগারেটও খেতে ইচ্ছা হয়, তো 100 টাকা হলে ভালো হয়। তো এই যে শুরু করলো হতে মানে শিব তখন দেবীকে বলছে আমি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডটাও ওকে দিয়ে দিই, মানে সমস্ত পৃথিবীটাও ওকে দিয়ে দিই, ও বললে মঙ্গল গ্রহটা ছাড়া আজকের দিনে সমাজে মুখ দেখানো যায় না। এটা হলো কামনা। যে 10 তলা বাড়িতে থাকে সে 100 তলা বাড়িতে চায়, কিন্তু যে কুড়ে ঘরে থাকে সেও যদি নিজের এই দেহটাকে 100 তলা 200 তলা 500 তলা করার চেষ্টা করে, নাকি নিজের এই ব্যবহারিক প্রয়োগটাকে, তাহলে সে সুখী থাকে। সুখের একমাত্র লক্ষ্যই হলো নিজের কামনাকে দমন,
আর কি। মানে অর্থাৎ আমাদের যে স্বাভাবিক ট্রেডটা, মানে যে আরো চাই, রবীন্দ্রনাথ যেরকম লিখে গেছিলেন যে এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুঁড়ি। যার আছে ভুরি ভুরি, তো এইটা একটা খুব স্বাভাবিক ট্রেন্ড, আরো চাই আরো চাই, এটাই আমাদের একটা কামনা বা এটাই আমাদের নিচে টানছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে ডিপ্রেশন, দেখো আমি বলছি না যে কালকে থেকে যদি যে ডিপ্রেশনে চলে গেছে সে যদি গিয়ে ঠাকুরের সামনে বসে 10 বার গায়ত্রী জপ করে তাহলে মানে সে সুখী হয়ে যাবে, না, কাল সকালেই সুখী হয়ে যাবে। সুখী সকালে কেন, হয়তো সারা জীবনে সুখী। শুধুমাত্র কোনো একটা মন্ত্র জপ করা বা শুধুমাত্র কোনো কিছু রিচুয়ালসকে ফলো করা, এর মাধ্যমে কেউ কখনো সুখী হতে পারে না। ইনার মিনিংটাকে বুঝতে হবে এবং সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই পেতে কিছু না। এই যে গীতায় বলছে যে ব্যক্তি 100 বার গীতা পাঠ করে সেই ব্যক্তি বৈকুণ্ঠে গমন করে, তাহলে যে ব্যক্তি 10 বার 10টা খুন করেছে কি বাজে কাজ করেছে সে কি 100 বার গীতা পড়লে সে চলে যাবে বৈকুণ্ঠে? এরকম ব্যাপারটা হয়? 100 বার গীতা পড়া মানে 100 বার গীতাকে ধারণ করা, সেই যে কর্মণ্যেবাদী কারস্তে নিজের কামনাকে দমন করা, হ্যাঁ, ফিল করা। বলছে যে যে ব্যক্তি শ্রীচণ্ডীকে বারবার পড়ে তার কখনো শত্রু হয় না। শ্রীচণ্ডীকে পড়ে সেই চণ্ডীর হিংস্রতা যেটাকে যদি কেউ ধারণ করতে পারে তাহলে তার শত্রু তার ভয়ে কম্পায়মান হয়ে যাবে। চণ্ডীর যে সেই ভীষণতা, সেই যে ভয়ঙ্করতাটা, চণ্ডীকে শুধুমাত্র দেবীকে দুর্গা পূজায় শুধুমাত্র দেবীর পূজা করলাম, দেবী আমাকে এই দাও, দেবী আমাকে সেই দাও, দেবী তোমায় কিচ্ছু দেবে না, কেউ কাউকে কিচ্ছু দেয় না। মানে এখন তো এখন মানুষ পুরোটাই ব্যবহারিক দিকে চলে গেছে। ব্যবহারিক মানে কি, বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যাবে ঢিল বাজছে, এই ঢিলটা কেন বাজে? 10 টাকা দিয়ে ঢিল বাজে, যে আমার এটা চাই, বেঁধে দিয়ে চলে এলাম। মানে ইজ ইট, মানে ঠাকুর যেন একটা HR একদম, মানে কিছু দেওয়া নেওয়ার সম্পর্ক, যে আমি এসছি কষ্ট করে পুরীতে, আমি তার বদলে কিছু চাই, তার বদলে আমার লাগবে। ঠিক। এবং সত্যি কথা বলতে মানে চাওয়াটা ভালো কথা, কিন্তু চাওয়ারও দুরকম ব্যাপার আছে। যখন আমরা শ্রীচণ্ডীতে বলছি রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জাহি, এখানে রূপ মানে আমার সৌন্দর্যতা নয়, জয়ং দেহি মানে আমার জয়লাভ নয়, এখানে রূপং দেহি মানে আমার চেতনার সেই প্রকৃত স্বরূপ, আমার চেতনাকে প্রকৃত স্বরূপটা দাও, অর্থাৎ সেই সচ্চিদানন্দ রূপ ব্রহ্মের সঙ্গে আমাকে একাত্ম করো, তাহলে আমি নিজের স্বরূপ রূপম দেহি, নিজের আসল স্বরূপটা যাতে আমি চিনতে পারি, নিজের আত্মকে জাগরণ করলে নিজেকে জানতে পারবো। তাই হে দেবী রূপম দেহি, আমার নিজের স্বরূপ জানার শক্তি দাও। জয়ম দেহি, এই যে যুদ্ধ আমি করছি নিজেকে নিজে জানার, এই যে নিজের মধ্যে ইন্দ্রিয়গুলো রয়েছে, ইন্দ্রিয়গুলোর বিরুদ্ধে যে বারবার নিয়ত আমি যুদ্ধ করছি, জয়ং দেহি, আমাকে তুমি জয় দাও। যশো দেহি, আমার এই যে জয় লাভ আমি যেই মাত্র করলাম, তারপর আমাকে সেই যশ দাও, যাতে আমি এই যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ এই চেতনার যুদ্ধক্ষেত্রে সেই দৃঢ় পতাকাটাকে মানে উত্তোলন করতে পারি, যাতে কখনো সেই কামনা বাসনাগুলো আমাকে দমন করতে না পারে। তো এইগুলো হলো একটা ব্যবহারিক। দেখো শাস্ত্র দেখো সুন্দর সবার জন্য, সাধারণ মানুষ ওটাকেই রূপম দেহি বলবে, আমাকে রূপ দাও, সুন্দর বানাও, মুখে যাতে পিম্পলস না হয়। আর যারা নর্মাল সেটাকে জ্ঞান মার্গী, সে বলবে আমার এটা দরকার নেই, আমার আসল স্বরূপ দাও, আত্মার স্বরূপ দাও। যখন দেবী লক্ষ্মীকে পূজা করছি আমরা বলছি হে দেবী তুমি ধন সম্পদ দাও, আবার সেই লক্ষ্মী কিন্তু জ্ঞান মার্গে যারা, সে এই জ্ঞান মার্গ হলো বিদ্যারূপ জ্ঞান। ঠিক আছে, মানে এই পডকাস্ট অ্যাকচুয়ালি 5-6 ঘন্টার হলে ভালো হতো, বাট তাও মানে এত সাবজেক্ট কভার করছি। আমি যেটা বলতে চাইছিলাম তোমার সাথে কথা বলে যেটা বুঝছি, অর্থাৎ ধরো আমরা যে বিভিন্ন ঠাকুর বা ঈশ্বরকে যেগুলো পুজো করি, সনাতন ধর্ম তো একদম প্রথম দিককার, ফলে তখন হয়তো ধর্ম বলে কনসেপশন, রিলিজিয়ান বলে কনসেপ্ট ছিল না। হ্যাঁ, ধর্মের তত্ত্বটা একটু অন্যরকম ছিল। ধর্ম মানে যা তোমাকে জীবনে বাঁচতে শেখায়, সেটাই হলো ধর্ম। অর্থাৎ আমরা এই যে দেবী যাদেরকে পুজো করি, সেগুলোর মাধ্যমে হয়তো আমরা আমাদেরই বেশ কিছু চেতনাকে সেলিব্রেট করতে চাই। যেমন আমি দেখছিলাম তোমার চ্যানেলে একটা খুব সুন্দর সিলভার প্লে বাটন আসছে, তুমি এই সিলভার প্লে বাটনটা নিয়ে সেলিব্রেট যে করছিলে, ওটার মাধ্যমে হয়তো তুমি ওই যে 1 লক্ষ মানুষ তোমার চ্যানেলে যুক্ত হয়েছে, কিছু জানতে পেরেছে, সেই 1 লক্ষ মানুষের আশাটাকে সেলিব্রেট করছে অ্যাকচুয়ালি। মানে ওই সিলভার প্লে বাটনটা কিন্তু একটা কাঠের যে বাটন সেটা নয়, ওটা একটা 1 লক্ষ মানুষের চিহ্ন। সেরকমভাবেই হয়তো আমরা যে দেবদেবী যাদেরকে পুজো করছি, সেটা যে এই যে তুমি যেটা বললে, যেটা আমি জানতে চাইলাম, যে এই যে কালী মানে একটা মূর্তি জিব্বার করে আছে,
তাকে আমরা পুজো করছি, আনন্দ করছি, বাজি পোড়াচ্ছি, সেটা নয়। কালী মানে হচ্ছে আমার কালের যে সেন্স, যে আমি কোথা থেকে এসছিলাম, আমি কোথায় গিয়ে মিশছি, এবং এটা একটা জার্নি, বারবার বারবার, তাই তো? এবার আমি তোমায় জানতে চাইছি, এই সূত্রে 33 কোটি দেবতা, এই কনসেপ্ট অ্যাকচুয়ালি কি? দেবতা 33 কোটি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেখো, আমাদের যখন আমি গাড়িতে আস্তে আস্তে কথা হচ্ছিল যে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে আই এম সরি আমার দর্শকদের কাছেও, পডকাস্টে আমার এত কথা বলা উচিত না, বাট এটা তো বলা দরকার, নাহলে তো এটা একটু আলোচনা দরকার। এটা কোনো এটা একটা দারুণ ডিসকাশন হচ্ছে বলে হ্যাঁ, না, একটু কথা বলা দরকার, না হলে কি হয়, অনেক সময় খেই হারিয়ে যায়। এটা এমন একটা শাস্ত্র, এমন একটা বিষয় না, কথা বলতে এটা শাখা প্রশাখা এত, যে মানে গোড়া থেকে শুরু করে কোন শাখা দিয়ে কোন শাখায় আমি নিজেই চলে যাব, আমি সেটা খেই হারিয়ে ফেলবো। আমারও যেহেতু রামকৃষ্ণ মিশনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, ফলে এইগুলো নিয়ে আমরাও চর্চা করেছি। শাস্ত্র এমনই একটা বিষয়, দারুণ লাগছে আমার তোমার সাথে আলোচনা করে। তো এই 33 কোটি এই ব্যাপারটা তুমি যদি একটু ব্যাখ্যা করো। দেখো, আমি গাড়িতে আস্তে আস্তে একটা কথা বলছিলাম যে যখন এই ট্রান্সলেট করে কি প্রবলেম হয়, তুমি বলছি না যে এটাকে বাংলায় কেন, সমস্ত শাস্ত্রগুলোকে কেন ট্রান্সলেশন হয় না। ট্রান্সলেট খুব ভালো কথা, কিন্তু যে ট্রান্সলেট করে তার পয়েন্ট অফ ভিউ সেখানে কিন্তু অ্যাডেড হয়ে যায়। আমি একটু আগে বলছিলাম আস্তে আস্তে, এই যে বিষয়টা হচ্ছে 33 কোটি দেবতা, এটা যখন শাস্ত্রে রয়েছে, সেখানে এই যে 33 শব্দটা, দেখো বাংলা শব্দ হয়ে যাচ্ছে না 33, কোটি শব্দটা সংস্কৃত শব্দ, 33টা মানে বাংলা শব্দ আর কোটিটা সংস্কৃত শব্দ, বা একটু মিশ্র শব্দ হয়ে গেল না? কোটি শব্দটার অর্থ হলো, যেমন ধরো উচ্চ কোটির সাধক, লোকনাথ বাবা হলেন উচ্চ কোটির সাধক, আমরা বলি না হাই লেভেল, কোটি মানে প্রকার, ঠিক আছে? তো 33 কোটি মানে এখানে করোড় নয়, সিআর করোড় নয়, 33 প্রকার। এই 33 প্রকার দেবতা হলো সেই পরম ব্রহ্ম সত্তার 33 ধরনের শক্তি বা প্রকাশ। যেমন দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু, অশ্বিনী কুমার দ্বয়, ঠিক আছে? এইভাবে, যদিও শাস্ত্র ভেদে বিভিন্ন ক্ষেত্রে এর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, কোথাও ইন্দ্র ইনক্লুড রয়েছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু 33 কোটি দেবতা হলো দেবতা কারা? যারা আমাদের কাছ থেকে, যাদেরকে আমরা কিছু দিই এবং সে আমাদের কিছু দেয়। যেমন ধরা যাক, সূর্যকে আমরা অর্ঘ্য প্রদান করছি, জল দিচ্ছি, সূর্য সেই জলটাকে কালেক্ট করছে এবং আমাদের মেঘ রূপে দিচ্ছে, এবং সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এবং তার থেকে আমরা ধান পাচ্ছি। এই সৃষ্টিতে, সমগ্র সৃষ্টিতে প্রত্যক্ষভাবে যাদের দ্বারা আমরা সর্বতভাবে প্রভাবিত হচ্ছি সব সময়, ঠিক আছে? যেমন ধরা যাক, তার মানে আমি যখন সূর্য প্রণাম করছি, তখন ওই নক্ষত্রটাকে নয়, ওই নক্ষত্র মারফত আমার জীবনে যে প্রভাবটা রয়েছে সেইটাকে সেলিব্রেট করছি। দেখো, সেটা তো অবশ্যই, আবার নক্ষত্রটাকেও প্রণাম করছি, কারণ ওর জন্য আমরা সমস্ত শক্তির প্রকাশ সূর্য, সপ্ত অশ্ব, মানে সব 7টি ঘোড়ার মধ্যে সে বসে রয়েছে। দেখো, সূর্যের কিন্তু 7টি রে, মানে আলোকে তুমি যদি সেই স্ক্যানার করো, 7খানা, হ্যাঁ, এবং এই 7খানার মধ্যে 1খানা কিন্তু নন ভিজিবল, মানে যেটা নন ভিজিবল, যেটা দেখা যায় না যে রেটা, তখনও কিন্তু সপ্তাশ্ব বাহন, প্রত্যক্ষ দেবতা, ঠিক আছে? তখন তো এই এত ভিজিওর বেনিয়াস কলা সম্ভব ছিল না, কিন্তু তবুও সেদিন কিন্তু সেখানে লেখা হচ্ছে যে সপ্ত অশ্বের উপর তিনি আসেন। এই সূর্যকে আমরা প্রণাম করছি। দেখো, প্রণামের একটা প্রসেস রয়েছে, দেখো সেটা কিন্তু যোগের অন্তর্গত। যেমন সূর্য প্রণামের একটা পদ্ধতি রয়েছে, যেমন সেটা একটা ব্যায়াম, সূর্য প্রণামে বিভিন্ন একটা যোগের অন্তর্গত রয়েছে। এটার মাধ্যমে কি হচ্ছে? সূর্য প্রণাম, সূর্য পূজা। তাহলে নিজের সূর্য হলো শক্তির প্রকাশ। তাহলে আমরা যখন সেই ব্যায়ামের মাধ্যমে সূর্যকে প্রণাম করছি, তাহলে আলটিমেট কি হচ্ছে? আমার মধ্যে থাকা সেই শক্তি জাগরিত হচ্ছে, বা একটা প্রসেসের মাধ্যমে আমরা সকালবেলা উঠে একটু ব্যায়াম করে নিলাম, শরীরটা ভালো থাকলো। তাহলে সূর্য প্রণাম করে কি হবে? কিচ্ছু হবে না, তোমার শরীরটা ভালো থাকবে। কি হবে? তোমার শরীরটা ভালো থাকবে। সূর্য প্রণাম করে কি হবে? সূর্য প্রণাম করে তোর শরীর ভালো থাকবে। তুমি সূর্যকে একটু জল দিলে, সেটা হলো ভক্তি প্রদর্শন। ভক্তি, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। গীতায় ভগবান বলছে, যিনি শ্রদ্ধাবান তিনিই জ্ঞান লাভ করে, যার মধ্যে শ্রদ্ধা নেই সে কখনো জ্ঞান লাভ করতে পারে না। এটা যে কোনো জ্ঞান, এটা একটা পদ্ধতি। যে ব্যক্তি সকালবেলা বা স্কুলে যাওয়ার সময় মা বাবাকে প্রণাম করে স্কুলে যায়, তুমি সাধারণত এটাই করে এসছি বা রেসপেক্ট করেছি,
এই রেসপেক্টটা তার পিতামাতার কাছ থেকে সে শিখছে এবং সে তার জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু সেটাকেই অ্যাপ্লাই করছে। আমি নিজের প্রকৃতিকে কখনো পরিবর্তন করতে পারি না। আমি যেমন, আমি তোমার সামনে 2 মিনিট 10 মিনিট নিজেকে একটু অন্যরকম দেখাতে পারি, কিন্তু আলটিমেট তোমার সঙ্গে যদি আমি 2 দিন থাকি তুমি বুঝে যাবে আমি কেমন। ঠিক আছে? তো নিজেকে সেইভাবে প্রস্তুত করতে গেলে নিজেকে সেই প্র্যাকটিসটার মধ্যে রাখতে হয়। এই যে সমস্ত রিচুয়ালস দেখছো যে এই করবে ওই করবে না সেই করবে না, দেখো এগুলো আসলে তোমাকে কিছু একটার মধ্যে ব্যস্ত রাখার পদ্ধতি। খালি মস্তিষ্ক হলো শয়তানের বাসা, খালি মস্তিষ্ক শয়তানের বাসা। যখন তোমার কোনো কাজ নেই তুমি ফলে বসে বসে জব টপ করো, কি একটু গীতা পড়ো, কি একটু রামায়ণ মহাভারত বই পড়ো, সিরিয়াল দেখো না। তুমি কুটকচালি দেখলে তোমার মনও কুটকচালিতে ভরবে এবং তুমি তোমার নিজের লাইফেও সেটাকেই অ্যাপ্লাই করবে। আশা করবো কোনো সিরিয়াল কোম্পানি আমার নামে ইয়ে দেবে না। কথার কথা আমি একটা উদাহরণ হিসেবে বললাম যে এটা একটা উদাহরণ। তুমি যেমন দেখবে, তুমি যেমন নিজেকে নিজের আত্মাকে প্রস্তুত করবে, তুমি আত্মা ব্যতীত অন্য কিছু নয়। আত্মা হলো মাটি দলার মতো, একদলা মাটির মতো। একটি সন্তান যখন জন্মগ্রহণ করে তার তো চেতনার মধ্যে কিছু নেই। তাকে তুমি যেমন দেবে সে তেমন প্রস্তুত হবে। একদলা মাটিকে তুমি কাপ বানিয়ে রোদে রেখে দাও, কাপ হয়ে যাবে। ওটাকে তুমি পরের দিনে তুমি কলসি বানাতে গেলে হবে না। ওই শিশুটিকে ওই শিশু অবস্থায় থেকেই সংস্কার দ্বারা মানুষের মতো মানুষ করতে হবে, আর সেটা পিতামাতার কর্তব্য। পিতামাতার কর্তব্য যেটা, সেটা হলো, এখন পিতামাতা নিজেই যদি এক্সপেকটেশনে ভরপুর হয় সে তার সন্তানকেও এক্সপেকটেশনই দেবে এবং তার সন্তান ডিপ্রেশনে যাবে। তাই জন্য বলা হচ্ছে যে আধার আগে প্রস্তুত করো, তারপরে তার মধ্যে কিছু উপকরণ দাও। যদি বাটিটি ময়লা হয় তাহলে তার মধ্যে পরিষ্কার জল দিলেও জলটি ময়লা হয়ে যাবে, সেটা গ্রহণীয় হবে না, পানযোগ্য হবে না। তাই আগে আধার প্রস্তুত, পিতামাতাকে নিজেকে আগে প্রস্তুত হতে হবে, তবে সন্তান হবে, সন্তান সুসন্তান হবে, আদারওয়াইজ হবে না। পিতামাতা মানে এর মানে কি এই নয় যে মানে পাকের মধ্যে পদ্ম ফুল ফোটে না, অবশ্যই ফোটে, রেয়ার। কিন্তু আগে সনাতন ধর্ম হলো এমন একটা পন্থা যেটা সর্বদা আত্মসমালোচনাকে শেখায়। অমুকে অমুক করেছে, তমুকে অমুক করেছে, তাই আমি এরম করেছি। এই কথার কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। তুমি কেন করেছো সেটার জন্য তুমিই দায়ী, অন্য কেউ নয়, অন্য কিছু নয়। ভালো হোক বা খারাপ হোক, তোমার কর্মের দায় তোমারই, অন্য কারণ নয়। এটা কি কর্মফল? এটাই হলো কর্মফল। কর্মফল তোমাকে পেতেই হবে, এর থেকে অন্যদিকে তুমি যেতে পারবে না। তুমি যদি অঙ্ক করো পরীক্ষায় পাস করবে, অঙ্ক না করলে পরীক্ষায় ফেল করবে, কর্মফল। তুমি হাজারো পুজো করে ফেলো, মহাযজ্ঞ করে ফেলো, হবে না। মানে আমি পড়লাম না, মহাযজ্ঞ করলাম, হবে না, তুমি পরীক্ষা পাস করবে না। শীত পড়ছে না, কেন শীত পড়ছে না? আজকাল ভগবান নেই, আগে খুব শীত পড়তো, এখন শীত। আরে দূষণ হচ্ছে, তুমি দূষণ করেছো, তুমি প্রকৃতিকে নষ্ট করেছো। দেবী হলেন পরমাপ প্রকৃতি। তুমি দেবতাকে, যেমন বলছিলাম, দেবতাকে তুমি যেমন দেবে দেবতা তোমায় তেমন দেবে। তো এই প্রকৃতি হলো সৃষ্টি রূপে ব্রহ্মরূপে প্রকাশিত। তুমি ওই সমুদ্রের মধ্যে ময়লা ফেললে সমুদ্র আবার সেটা তোমাকেই রিটার্ন করে দেবে, আর কিচ্ছু না। তুমি যদি কার্বন তৈরি করো, কার্বনটাই মেঘের সঙ্গে মিশ্রিত হবে, ওপরে যাবে, আবার তোমাকে বৃষ্টি রূপে তোমাকে ওটাই ফেরত দেবে। তুমি যেমন করবে তেমনই তুমি পাবে, আর কিচ্ছু নয়, কোনো কিছু নয়। প্রকৃতিকে তুমি বিনাশ করলে তার ফল তোমাকেই পেতে হবে, বা তোমার পরবর্তী জেনারেশন পাবে। আর পরবর্তী জেনারেশন কিন্তু তুমিই। তোমার আত্মার তো জন্ম নেই, তোমার মৃত্যু নেই, তোমাকে আবারই সংসারে আসতে হবে যদি না তুমি মুক্তি লাভ করো এই সৃষ্টির থেকে। তুমি বাট তোমাকে তো আসতে হবে। কিংবা ধরো তোমার সন্তান, তার সন্তান, তার সন্তান। এবার কেউ যদি এতটাই স্বার্থপর হয় যে আমি নেক্সট জেনারেশনের জন্য যা হোক কিছু আসে যায় না, তাহলে সেই আসরিক ভাবাপন্ন মানুষকে উদাহরণ হিসেবে ধরা যায় না। মানুষ হলো সে যে পরবর্তী জেনারেশনের জন্য কিছু রেখে যাওয়ার চিন্তা করে, শুধুমাত্র আমিত্বে শেষ হয়ে যায় না, তাই না? মান আর হুশ। আমি যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখেই না গেলাম, যদি কিছু উদাহরণই না রেখে গেলাম, যদি কিছু এমন এক্সাম্পল না তৈরি করলাম, এই যে অমরত্ব, অমর হয়ে যাওয়া। অমর মানে কি? মানে নিজেকে অমর করে ফেলা, মানে আমি দেহগতভাবে বেঁচে থাকবো না। নেতাজি সুভাষচন্দ্র বসু অমর নয়, রবীন্দ্রনাথ ঠাকুর অমর নয়। আবার এমন একটা চরিত্র যার এক্সিস্ট নেন, যেমন শার্লক হোমস, সে কি অমর নয়? একদমই তাই। অর্থাৎ চেতনায় অমর, একদম। অমৃত মানে হচ্ছে ভালো জিনিসটাকে পাওয়া। এমন কিছু করো এই সমাজের জন্য, মানুষের জন্য, যে মানুষ তোমাকে সিংহাসনে রেখে পূজা করতে দুবার না ভাবে। শ্রীরামকৃষ্ণদেব, লোকনাথ বাবা, তাকে তো সিংহাসনে বসিয়ে পূজা করছি আমরা, করছি। আমি কি একবারও ভাবছি যে ঠাকুরের পাশে বসাবো? তাহলে সে তো একটা সাধারণ মানুষ না। কর্মই তোমাকে দেবতা করে। চিদানন্দ স্বরূপ শিবোহম, তুমিই শিব। তুমি যদি সেই কর্ম করো, তুমি স্বয়ং শিবরূপে প্রকাশিত হবে। সাধারণ মানুষ তোমাকেই শিবরূপে পূজা করবে। এই জন্য দেখো, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর,
গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরু মহেশ ব্যতীত অন্য কেউ নয়। গুরু মিন্স শিক্ষা। একদম, যে তোমাকে শিক্ষা প্রদান করে, বিদ্যা দেয়। এখন বিদ্যা কি? বিদ্যারও আবার ভাগ রয়েছে। বিদ্যা সেটাই যা তোমাকে মুক্তি প্রদান করে। সা বিদ্যা ইয়া বিমুক্তাই। বিদ্যা সেটাই যেটা তোমাকে মুক্তি প্রদান করে। বিদ্যা এবং শিক্ষা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আজকাল এই যে তুমি বললে ডিপ্রেশন, এর কারণ হলো আজকাল সবাই শিক্ষিত হতে ব্যস্ত, বিদ্যা নতে কারোর মাথা ব্যথা নেই। ঠিক আছে, বিদ্যা নয় কি হবে? পয়সা আসবে, আলটিমেট তো পয়সা নিয়ে চিন্তা সবার। টেক্সট বুকটা মুখস্থ করতে, একদম মুখস্থ করলে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট পাবো। আরে মুখস্থটা ইম্পর্টেন্ট নয়, এটা শিক্ষা ব্যবস্থারও ফল্ট। এটা শিক্ষা ব্যবস্থারও ফল্ট। আমরা আজকে কম্পিটিশন, তাহলে কি প্রাচীন ভারতে তুমি যদি শিক্ষা ব্যবস্থা দেখো, সেই যে গুরু গৃহে যে আছে, গুরু বললে এই গরুটা চড়িয়ে নিয়ে আয়, হ্যাঁ আমি কি গরু চড়াতে এসেছি, এই ভাবটা তার মধ্যে থাকলে বল বেরিয়ে যাও। ওই গরুটাই চড়িয়ে আনতে হবে, ওই গোবরটাই তোমাকে পরিষ্কার করতে হবে, ওই ডেডিকেশনটা রাখতে হবে। অহংকারটাকে আগে ত্যাগ করো, তবে না তুমি বিদ্যা লাভ করবে। ওই যে বললাম, পাত্র প্রস্তুত না হলে ওর মধ্যে থাকা জল কখনো পবিত্র হয় না। অমরত্ব বিভিন্নভাবে প্রাপ্ত হওয়া যায়, ঠিক আছে? যেমন ওসামা বিন লাদেন, সে কি অমর নয়? সেও তো অমর। যতদিনই সৃষ্টি থাকবে ততদিন লোকে তার মুখে তুতু দেবে, মানে সাধারণ যারা ভদ্রলোক মানুষ। এটা কি রাক্ষস বলে? এটাই আসুর, অসুর। অসুর। তো দেব এবং অসুরের যুদ্ধ সর্বদা চলছে পুরাকালে। দেখো সবকিছু পুরাকালে। পুরাকালে কবে হয়েছিল? কেউ যদি বলে ওই যে লেখা আছে অমুকটা কবে হয়েছিল, ওই জায়গাটাই তো এক্সিস্ট করে না, ঠিক আছে? এগুলো হলো বোকা বোকা প্রশ্ন। পুরাকাল মানে হলো সেটা যেটা আদি অন্ত নেই, সর্বদা চলছে। দেবসুরের যুদ্ধ তোমার মধ্যেও চলছে, আমার মধ্যেও চলছে। সেন্সের যুদ্ধ। একদম। আমি ধরা যাক এখানে 10টা টাকা রাখা রয়েছে, এখানে কেউ নেই, আমার একটা সেন্স বলছি 10 টাকাটা নিয়ে আমি পকেটে ভরে দিই, তাহলে 10 টাকা আমার লাভ হবে। একটা সেন্স বলছে না, এটা আমার নয়, এটা নেওয়াটা আমার কাজ নয়। দেব এবং অসুরের যুদ্ধ, কে জিতলো? আমি যদি নিয়ে নিই তাহলে অসুর জিতে গেল, যদি না নিই তাহলে দেবতা জিতল। সদা সর্বদা চলছে। পুরাকালে দেবাসুরের যুদ্ধ, পুরাকালে সমুদ্র মন্থন হয়েছিল, এটা এখনো হচ্ছে। সমুদ্র মন্থন মানে নিজের চেতনাকে মন্থন করা। আচ্ছা, যখন জলের মধ্যে কিছু রয়েছে বা ডালকে ফেটিয়ে দেখো মায়েরা ডাল বানায় না, ওই মন্থন করা। মন্থন করলে সৃষ্টি হয়, ডাল তৈরি হচ্ছে মন্থন করে। তো এই যে আমাদের মধ্যে ক্ষীর সমুদ্র, বিষ্ণু সায়িত ক্ষীর সমুদ্র কোথায় রয়েছে? ক্ষীরের সমুদ্র সৃষ্টিতে কোথাও রয়েছে? সপ্ত সমুদ্র, ক্ষীরের সমুদ্র কোথাও রয়েছে? ক্ষীর সমুদ্র, দধি বা ক্ষীর, এগুলো রিপ্রেজেন্ট করে অমৃতত্বকে। অমৃতত্বকে। আমাদের এই যে সপ্ত চক্র রয়েছে আমাদের দেহের মধ্যে, সপ্ত চক্র, এর মধ্যে মস্তিষ্কে যে সহস্রার চক্র রয়েছে, এই সহস্রার চক্রকে রিপ্রেজেন্ট করা হলো ক্ষীর বা দধি বা অমৃত। এই অমৃতের মধ্যে ওই অনন্ত নাগের মধ্যে শায়িত হলেন বিষ্ণু। আমাদের মধ্যে থাকা কুলকুণ্ডলিনী শক্তি হলো নাগের প্রকৃতির রূপ। নিজের চেতনা নাগের মতো করে আমাদের এই নাভির মধ্যে শায়িত রয়েছে। আমরা যখন নিজেকে জাগরণ করি তখন এই সব মানে চেতনারূপ সুপ্ত সর্প যেটা শীত ঘুমে রয়েছে তোমার আমার মধ্যে, সেটা ধীরে 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 আমাদের এই শীত দ্বারা বেয়ে ওপরে উঠে এবং মস্তিষ্ককে হিট করে। এবার তুমি যদি এখন ব্যাকরণ মানে বিজ্ঞানগতভাবে দেখো, দেহচ্ছেদ করে কোথায় সেই সাপ, এটার উপস্থিতি ব্যবহারিক ক্ষেত্রে নয়, এটার উপস্থিতি চেতনার ক্ষেত্রে, সাইকোলজিক্যাল। তো এইগুলো হলো বিভিন্ন তত্ত্ব যেগুলো আমাদেরকে আরও ভালো মানুষ করার চেষ্টা করে। এবং যদি আমি নিজেকে ভালো করতে পারি তাহলেই আমি আমার পরবর্তী জেনারেশনকে আরও ভালো করার শিক্ষা দিতে পারবো, আদারওয়াইজ পারবো না। অর্থাৎ আমরা ভবিষ্যতের পৃথিবীটাকে আরো ভালো করতে, ঠিক ভবিষ্যতের পৃথিবী। তুমি দেখো না আজকে এই যে ধরো দীপাবলিতেই ধরো এই যে অহেতুক এই পরিমাণ বাজি ফাটানো, ঠিক আছে, এই যে ভয়ঙ্কর রকম দূষণ, এটা কি সত্যি গ্রহণীয়? দেখো দীপ প্রজ্বলনের কথা আছে, উল্কা দানের কথাও আছে শাস্ত্রে। উল্কা দান মানে হলো ফানুস, ফানুস ওড়ানো পিতৃপুরুষদের উদ্দেশ্যে বা ইত্যাদি যাই বলো। আর যদিও বা আমি ধরে নিলাম যে শাস্ত্রে এই দিন প্রচুর দ্বীপ প্রজ্বলনের উল্লেখ রয়েছে, এর মানে এই নয় এরকম কার্বন সৃষ্টি নয়, ঘৃত প্রদীপ জ্বালানো। হ্যাঁ, তো দীপাবলি মানে নিজের অন্তরে থাকা অন্ধকারকে দূরীকরণ করা, ঠিক আছে? এটার দীপ রিপ্রেজেন্ট করে জ্ঞানকে, সিম্বলিক। ঠিক, সমস্ত কিছু সিম্বলিক, সিম্বলিক ব্যতীত অন্য কিছু নেই, পুরো ব্যাপারটাই কোডেড। এইবার লোকে ওই সিম্বলটা না বুঝে কিছুটা ব্যবসা, কিছুটা রাজনীতি, কিছুটা স্বার্থ মিশিয়ে যুদ্ধ ঝামেলা করে। একদম। এই বর্তমান যুগে বিভিন্ন কারণ মারফত মানুষের সাথে মারামারি করে, রাজনৈতিক, অর্থনৈতিক, তার মধ্যে একটা বড় ইস্যু হয়ে গেছে ধর্ম।
তুমি আমার ধর্ম মানছো না, সুতরাং তুমি আমার শত্রু, এবং সেটা খুব জেনারেলাইজ হয়ে যায়। হয়তো ওই মানুষটার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তাকে আমি চিনিও না, জানিও না, কিন্তু আমার অদ্ভুতভাবে যেহেতু সে আমার অন্য ধর্মের মানুষ, আমার তাকে মনে হতে পারে শত্রু। সেটা যে শুধুমাত্র হিন্দু ধর্মের লোকের অন্য ধর্মকে মনে হচ্ছে সেটা নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধর্মের মানুষজন শুধুমাত্র ধর্ম অন্য হওয়ার জন্য লড়াই করছে। হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম, আমি হিন্দু কথাটা না বলে যদি বলি সনাতন ধর্ম, অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের জন্য কি কনসেপ্ট রেখে গেছে। সনাতন ধর্ম যখন বলে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়, সবাই সুখী হোক, সবাই ভালো হোক, সবার ভালো হোক, তখন সে একবারও বলে না যে শুধুমাত্র সনাতনীদের বা হিন্দুদের ভালো হোক, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এদের খারাপ হোক, এটা কখনো বলে না। সনাতন ধর্ম বলে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই আমার পরিবার। সনাতন ধর্ম এই তত্ত্বেই বিশ্বাস করে না যে আমি ভারতবাসী আর তুমি আমেরিকান। তাদের মধ্যে পুরো পৃথিবীটা আমরা কয়েকদিনের জন্য এসেছি, কয়েকদিন পরে চলে যাব। আমি যে, তুমিও সে। আফ্রিকায় যে লোকটা খেতে পায় না, জঙ্গলে যে বনস্পতিটি রয়েছে যাকে আমি চিনি পর্যন্ত না, আর আমি, তার মধ্যে কোনো পার্থক্য নেই, তিনজনেই এক। সবাই ভালো থাক, সবাই সুখে থাক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে তুমি বললে সনাতন ধর্মর সঙ্গে অন্যান্য ধর্ম, অ্যাকচুয়ালি ধর্ম একটাই, সেটা হলো মানবতা। আর বাকি যেগুলো সেগুলো হলো রিলিজিয়ান বা মতবাদ। যেমন তুমি ধরো ইজম, সোজা কথা হলো ইজম, যেমন ইসলামিজম বা তোমার ধরো মার্কসিজম। এই ইজম মানেই হলো মতবাদ, যেটা একটা ওদের এদের নিজস্ব একটা তত্ত্ব বা পয়েন্ট অফ ভিউকে ফলো করে। যারা এর বিরুদ্ধাচরণ করছে তারা আমার বা আমাদের মতের সঙ্গে ম্যাচ যেহেতু হচ্ছে না, তাই এরা আমার বিরোধী, এরা সমাজের বিরোধী, এটাই আমরা ধরে নিই। যদিও বা বর্তমানে হিন্দুইজম বলেও একটি শব্দ এক্সিস্ট করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভ্যালুলেস। হিন্দুইজম বলে কোনো শব্দ নেই। ইজম হলো সেটা যেটা তোমাকে কিছু বলে দেয় যে এই এই টপিকগুলোই তোমার ফলো করতে হবে, এর বাইরে যদি তুমি করো তাহলে তুমি ইত্যাদি ইত্যাদি, এবং যারা এগুলো ফলো করে না তারা তোমার বিরোধী। এবং এই যে একটি বই বা 10টি বই বা 50টি বই রাখা আছে, এই যে জায়গাটা, এই বইটাতে যা লেখা আছে এটাই তোমায় মানতে হবে, যদি তুমি এটা না করো তাহলে তুমি ইত্যাদি ইত্যাদি, যদি এগুলো বলে, সেগুলো হলো ইজম বা মতবাদ। কেউ একজন এগুলো বলে গেছেন বা কয়েকজন এগুলো বলে গেছে, যেগুলোকে ফলো করা হচ্ছে। সনাতন ধর্মের কোনো ধর্মগ্রন্থ নেই, কোনো ধর্মগ্রন্থ নেই। সনাতন ধর্মের লাইব্রেরি আছে, লাইব্রেরি। নিজেকে মুক্ত করো, নিজেকে মুক্ত করো। ও সনাতন ধর্ম হলো জ্ঞানের প্রকাশক। জ্ঞানের আবার একটা বই দুটো বই কি? তোমার জন্য যে যে রুলসগুলো অ্যাপ্লাইড হয়, আমার জন্য সেই একই রুলস অ্যাপ্লাই হবে এমন কোনো অর্থ হয় না। তুমি যে কলেজে পড়ো সেই কলেজের নিয়ম হলো রাত্রিবেলা 10টার মধ্যে তোমায় ঢুকতে হবে। ধরা যাক কেউ একজন নাইট কলেজে পড়ে, তাহলে তো তার 10টার মধ্যেই কলেজে সে তো ইয়ে করবে। কিংবা যে নাইট গার্ড ইয়ে করছে, তার জন্য তো তুমি বলতে পারো না তাকে ভাই 10টার মধ্যে তুমি বাড়িতে ঢুকে যাও। তাহলে একই পিতার দুটি সন্তান, তার জন্য একজনের জন্য নিয়ম হলো তুমি 10টার মধ্যে বাড়ি ঢুকে যাবে, আরেকজনকেই তুমি বলছে দিনের বেলা বাড়িতে থাকো কিন্তু রাত্রেবেলা তাকে বেরোতে হবে, কারণ সে নাইট গার্ডের চাকরি করে। তাই প্রত্যেকের জন্য নিয়ম আলাদা আলাদা, কখনো একটি নিয়ম সকলের জন্য অ্যাপ্লাইড হতে পারে না। তুমি নিরামিষ খেতে ভালোবাসো, তাহলে তোমার জন্য নিরামিষের নিয়ম, কারণ আমি আমিষ খেতে ভালোবাসি, আমিষ ছাড়া আমার পোষায় না, তাহলে তুমি ভাই বলি দিয়ে মাংসটা খাও। কারণ নিজের কামনা, ওই যে লোভটা, ওটাও তুমি দেবতাকে অর্পণ করে খাও। দেবতাকে অর্পণ করে মানে তোমার কামনা বাসনাকে দমন করে খাও। তুমি নিজের ক্ষুধা নিবৃত্তকরণের জন্য খাও, নাকি লোভের বশে খাও? দেবতাকে অর্পণ করে খাও। তো এই হলো মানুষের জন্য বিভিন্ন রকম বিভিন্ন ভেদ। তুমি ভগবানকে মা রূপে চাও, তাহলে তোমার জন্য মা কালী, মা লক্ষ্মী। তুমি তাকে পিতা রূপে চাও, তোমার জন্য শিব। তুমি তাকে বন্ধু রূপে চাও, তোমার জন্য কৃষ্ণ। তুমি তাকে সন্তান রূপে চাও, তোমার জন্য গোপাল। তুমি নিরাকার রূপে চাও, তোমার জন্য সমগ্র বিশ্ব প্রকৃতি। এক বাটি জল বসিয়ে তার মধ্যে পূজা করে দাও, তাতেও পূজা হয়ে যাবে। তুমি শাক্ত রূপে চাও, তোমার জন্য শক্তির প্রকাশ। তুমি বৈষ্ণব মার্গে যাও, তোমার জন্য বৈষ্ণব মার্গ। তুমি সমস্ত সৃষ্টি, এই সমস্ত কামনা বাসনা ভুলে নির্বিকল্প রূপে যেতে চাও, তোমার জন্য শৈব মার্গ। ভস্য মেখে ঘুরে বেড়াও, তোমার জন্য বডি স্পেসেন্টের কোনো ভ্যালু নেই। আবার তুমি একটু রাজসিক মানুষ ভাবাপন্ন, তোমার জন্য বিষ্ণু। দেখো রাজসিক ভেষ তার। তুমি ওই বললাম মহেশ, দেখো তার কোনো ইয়ে নেই। তুমি জ্ঞান মার্গের লোক, তোমার জন্য জ্ঞান মার্গের পথ। তুমি ভক্তি মার্গের লোক, তোমার জন্য ভক্তি মার্গের পথ। সমস্ত পথ খোলা, তুমি মুক্ত, তুমি স্বাধীন। তোমার টার্গেটও স্বাধীন, তুমি এসছেও স্বাধীন, তুমি থাকবেও স্বাধীন, তুমি মুক্তও হবে স্বাধীন। নিজেকে ওই স্বাধীন করার চেষ্টা করো। এটা কখনো একটা বই তাতে কয়েকটি রুলস লিখে দিয়েছে এটা তোমায় ফলো করতে হবে এমন ব্যাপার নয়। কিন্তু বর্তমান
সমাজে যখন এই ভারতবর্ষের কিন্তু এই আজ থেকে তুমি যদি এই মানে এই যে ইংরেজের আক্রমণ বা ইংরেজদের শাসনকাল বা তার আগে মুসলিম শাসনকাল বা তারও আগে যদি তুমি চলে যাও, ভাস্কো ডা গামা বা মেগাস্থেনিসের ইন্ডিকা যদি তুমি পড়ো, মেগাস্থেনিসের ইন্ডিকায় ভারতবর্ষে সাক্ষরতার হার হলো 90% না 99%, আমি যদি ভুল, ইন্ডিকাতে মেগাস্থেনিস নিজে নোট করছেন। আজকে ভারতবর্ষের সাক্ষরতার হার কত? তাহলে সেই যে কাল, সেই যে সময় সাক্ষরতার হার সেই জায়গায় ছিল, সেই সময় কিন্তু ভারতবর্ষে এই হিন্দুইজম শব্দটা ছিল না। হিন্দুইজম শব্দটা তখন এসছে যখন ইসলামিজম বা ওই খ্রিস্টিজম এ সমস্ত কিছু যখন দেশে এসছে, তখন এদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই কিন্তু এই হিন্দুইজম শব্দটা এক্সিস্ট করছে। কারণ মানুষ ভাবছে ওদের এই প্রসেস, তাহলে আমাদের কি? যেমন সেদিনই আমার চ্যানেলে একজন প্রশ্ন করেছে যে খেতে না লোকের সঙ্গে দেখা হলে আমাদের কি বলা উচিত? একটা বিশেষ ধর্মে তাদের কিছু একটা বলা উচিত, অমুকের ধর্মে তমুক বলা উচিত, তাহলে আমাদের এইখানে কি বলা উচিত? ভ্যালিড প্রশ্ন। আমাদের কিছু বলতেই হবে এমন কোনো কথা নেই, যা ইচ্ছা বলো, যা ইচ্ছা বলো। কেউ বললো রাধে রাধে, কেউ বলছো হরে কৃষ্ণ, কেউ বললো জয় মা, তাতে কি আসে যায়? তোমারকে সম্বোধনটা, আমি যদি তোমাকে হ্যালো ভাই ভালো আছো, তাতেই বা কি আসে যায়? আমি রাধে রাধে বলি, হরে কৃষ্ণ বলি, জয় মা বলি, জয় ভবানী বলি, কি আসে যায়? কিছু আসে যায় না। আলটিমেটলি আমি আমার যেটা পয়েন্ট আমি সেটা বলবো। প্রত্যেকেরই এক হতে হবে এমন কোনো কথা নেই। আর্টস, কমার্স, সায়েন্স ভেদ রয়েছে। আর্টসের জন্য মানে ব্যাকরণ পড়তে হবে বলে সায়েন্সে অঙ্কে যে পড়ে তাকে ব্যাকরণ পড়ে দিলে তো হবে না। তার ব্যাকরণ মাথায় ঢোকে না মানে সে মূর্খতা ভাবার কোনো কারণ নেই। আবার যে ব্যক্তি ব্যাকরণ বোঝে সে অঙ্ক বোঝে না বলে সে মূর্খ বলে এমন ভাবার কোনো কারণ নেই। যে ব্যক্তি তিনটের কিছুই বোঝে না তাকেও মূর্খ ভাবার কোনো কারণ নেই। হতে পারে সে খুব ভালো ক্রিকেট খেলে, হতে পারে সে হয়তো খুব ভালো ফিলোসফিক্যাল ব্যাপারটা, হতেই পারে। প্রত্যেকের নিজস্ব নিজস্ব ভেদ রয়েছে। তুমি সবাইকে এক ফ্রেমে কখনো আনতে পারো না, সবাই তার নিজের ফ্রেমে শ্রেষ্ঠ। এটাই হয়তো ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে যত মত তত পথ। একদম, তুমি যে পথেই যাও না কেন তাকে পাওয়া যাবে। আসলে ভারতবর্ষ আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে ভুলে গেছে, আর কিচ্ছু না। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলা, সাউথের দিকে তাও আছে, বাংলায়, বিশেষ করে বাংলায় বলবো, ভারতবর্ষ নিজেকে ভুলে গেছে। কেন? সংস্কৃত ভুলে যাওয়ার কারণে। আর কি, ডেড ল্যাঙ্গুয়েজ। একদম। তুমি যদি নিজের অতীতকে বা পূর্বজকে শ্রদ্ধা করতে না জানো, তাহলে তুমি নিজেও এটা এক্সপেক্ট করো না তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে শ্রদ্ধা করবে। কর্মফল করবে না, কখনো করে না। আজকে যদি কোনো সন্তান তার পিতামাতাকে না দেখে, সে যদি এক্সপেক্ট করে আমার সন্তান বড় হয়ে আমাকে দেখবে, ইজ ইট পসিবল? হয় না। সে তো ওটা দেখেই বড়, সে তো ওটাই দেখেছে, সে তোমাকে ওটাই দেবে, ওটাই দেবে। যখন বাচ্চা স্কুলে যাচ্ছে এবং যদি মা তাকে বললো শোন স্কুলে যে নোটসটা দিয়েছে ওটা পাশের ছেলেটাকে দেখা দিবি না, পাশের ছেলেটাকে দিবি না। মা, শিশুর তো শিশু মন, সে তো খুশি মনে তাকে এই নে লিখে নে। কিন্তু তার মা বললো এই ওটা দিবি না। কেন না? তোর জায়গায় ও ফার্স্ট হয়ে যাবে। তাহলে তো তুমি তাকে স্বার্থ শিখিয়ে দিচ্ছ শুরু থেকে। তাহলে সে যদি বড় হয়ে বলে যে আমি তোমাকে কেন খাওয়াবো, তাতে আমার কি স্বার্থ আছে, তোমায় খাওয়াবো কেন? তাহলে এখানে তো তার দোষ নেই। তুমি তাকে যেমন দিয়েছো সে তেমন তোমায় দেবে। তুমি ধানের বীজ পুঁতে যদি ভাবো গম পাবো, পাবে না, কখনো পসিবল নয়। প্রকৃতি সদা এর প্রকৃতি কখনো বেইমানি করে না, কখনো না, কোনো দিন করে না। প্রকৃতিতে তুমি যেমন বীজ পুঁতবে সেটাই তুমি পাবেই, এর ব্যতিরেক হয় না, কোনোদিন হতে পারে না। এখন একটা বিষয় নিয়ে বিতর্কিত হয়, সেটা হচ্ছে যে বলি দেওয়া উচিত কি উচিত না। কিছু মানুষ বলে উচিত, কিছু মানুষ বলে উচিত না, কিছু মানুষ আবার বলে ওই ধর্মের লোক বলি দেয় সুতরাং আমি দেবো, ইত্যাদি। জানোই তো বলির অ্যাকচুয়ালি সিম্বলটা কি, কেন আমরা ভগবানের পুজোতে বলি দেব বা দিই? ঠিক, এটা ধরো বলি শব্দের অর্থ হলো উপহার। বলি শব্দের অর্থই হলো উপহার। আমরা কাউকে যদি কিছু উপহার দিই, বলি শব্দের সংস্কৃত অর্থই হলো উপহার দেওয়া। এখন সাধারণ এটা খুব ইম্পর্টেন্ট কথা যে সোশ্যাল মিডিয়াতে বলো বা বিভিন্ন জায়গায় বলো, এটা আসে যে মা কি পাঠা খেতে পারে, মা কি সন্তানের রক্ত চায়, ইত্যাদি ইত্যাদি। তো দেখো, মা তোমার কাছে খিচুড়ি লাবড়ার তরকারিও খেতে চায় না, ঠিক আছে? এটা চায় না, মা কখনো চায়নি খিচুড়ি লাবড়ার তরকারি চাটনি দিয়ে দাও। এটা কেন দাও? তার কারণ ওটা খেলে তোমার শরীরে প্রোটিন হবে। তুমি দেবীকে তুমি যেটা দাও সেটা তুমি যখন গ্রহণ করো তখন সেটা তোমার দেবতা। ঠিক, তুমি যেমন দিচ্ছ সেটাই তুমি যদি যজ্ঞে খারাপ ঘি দাও, সেই ঘিটাই অগ্নিতে দাহ হবে, তুমি সেটাকে ইনহেল করবে, তোমার শরীর খারাপ হবে। ভালো ঘি দিলে তোমার শরীরে প্রোটিন পাবে, আর কিছু না।
দেবতাকে তুমি যেটা দেবে সেটাই তুমি পাবে। এখন বলির একটা ইন্টারনাল তত্ত্ব রয়েছে, এটা অবশ্যই একটা ভায়োলেন্স, দেখতে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার যে মা কি সন্তানের বলি চায় ইত্যাদি ইত্যাদি, কিন্তু দক্ষিণাকালী স্তোত্রেই বলো বা বিভিন্ন জায়গায় বলো স্পষ্ট বলা আছে বলিপ্রিয়া, দেবী বলি পছন্দ করে। ওই পাঠা শব্দের অর্থ আজকালকার দিনে যারা করে যে পাঠা শব্দের অর্থ হলো কাম ক্রোধ ইত্যাদি, ওটা রিপ্রেজেন্ট করে, অর্থ নয়। তুমি যদি সংস্কৃত অভিধান খোলো, আজকের নিউ অভিধান নয়, অন্তত 200-100 বছর পুরনো অভিধান যদি তুমি দেখো, ঠিক আছে, যেমন শব্দকল্প দ্রুম অভিধান যদি তুমি দেখো, সেখানে পাঠা শব্দে বা ছাক শব্দের অর্থ ছাগল বা পাঠাই, ছাক শব্দের অর্থ কামনা বাসনা নয়। বলি, পাঠা বলি বলো বা ইত্যাদি যাই বলো না কেন, বলির বিধান অবশ্যই শাস্ত্রে রয়েছে। এটা অবশ্যই আমাদের কামনা বাসনাকেই রিপ্রেজেন্ট করে। যেমন আমাদের দেবতা পূজায় যখন প্রদীপ জ্বালাই, এই প্রদীপটা আমাদের শরীরের তেজকে রিপ্রেজেন্ট করে। তাহলে তুমি যদি নিজের শরীরের তেজকে দেবতাকে নিবেদন করতে পারো, তাহলে তোমার প্রদীপ জ্বালানোর দরকার নেই। তুমি যদি দেবতাকে নিজের হৃদয় পদ্মটা দিতে পারো, তাকে দেবতাকে আসন দেওয়ারই প্রয়োজন নেই। তুমি যদি দেবতার সেই শক্তিকে ধারণ করতে পারো, তোমার ওই বিগ্রহটারই প্রয়োজন নেই। তাহলে তুমি কি নিজের কামনা বাসনাকে দেবীকে দিতে পারছো? যদি তুমি সেই জায়গায় নিয়ে যেতে পারো, তোমার বলি দেওয়ার তোমার জন্য নয়, তুমি বলি দেবে না, তোমার প্রয়োজন নেই, কারণ তুমি নিজের সেই কামনা বাসনাকে দেবীকে উপহার হিসেবে দিয়ে দিয়েছো। তোমার এক্সপেকটেশন কিছু নেই, সেই মানে কর্মণ্যেবাদী কারস্থে তত্ত্বটাকে, নিষ্কাম কর্মযোগকে তুমি ধারণ করে ফেলেছো। কিন্তু যদি তুমি না পারো, তাহলে তোমার জন্য কিন্তু ওই পাঠা বলিটা গ্রহণীয়। এখন কেন? প্রশ্ন হলো কেন আমি পাঠা, একটা নিরীহ পশু যে তার পূজা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, যদি শাক পাতা খেয়ে বেঁচেছিল, তাকে হয়তো আমি, তার কোনো মাথা ব্যথা নেই, তাহলে আমি তাকে হয়তো কাটবো কেন? কারণ মানুষ স্বাভাবিকভাবেই মাংস খেতে ভালোবাসে, মাংস খেতে সে ভালোবাসে। এখন একটা দোকান থেকে, ধরো আজকালকার দিনে দাঁড়িয়ে আমি দোকান থেকে পাঠা কিনে আনছি, মাংস কিনে আনছি। এবার এই যে পাঠাটি যখন আমি কিনছি দোকান থেকে, তখন সে কতগুলি পাঠার জীবন যাচ্ছে বা ছাগলের জীবন যাচ্ছে। কিন্তু ধরা যাক তোমায় বলে দেওয়া হলো, দেখো তুমি পাঠাটা দোকান থেকে কিনে খেতে পারবে না, তোমার বাড়িতে যখন পুজো হবে তুমি পাঠাকে বলি দেবে এবং সেই পাঠার মাংসটা তুমি খাবে, এছাড়া তুমি পাঠার মাংস খাবে না। তাহলে তুমি বলো তো কতগুলি পাঠার প্রাণ বেঁচে গেল? কারণ তুমি তো একটা গোটা পাঠা সবসময় কিনে আনতে পারবে না। আর যদিও বা কিনে আনো, একদিন কিনে আনলে, পুজো করলে, বলি দিলে, তুমি একা অতগুলো মাংস খেতে পারবে? তুমি তো বিতরণ করবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তাহলে একটা দোকান থেকে পাঠা কিনে আনা আর হলো পুজোয় পাঠা বলি দিয়ে পাঠা খাওয়া, দুটোর মধ্যে কোনটাই বেশি প্রাণীর জীবন বাঁচল? মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হিসাবে সে মাংস খাবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। এখন নিরামিষ বা নর্মালি প্রচলিত হিসাবে নিরামিষ যেটা আমরা বলি যে মাছ মাংস ত্যাগ করা ইত্যাদি, খুব ভালো কথা, সবাই তো ত্যাগ করছে না। তাহলে কিছু মানুষ তো দোকান থেকে পাঠা কিনে আনবে, তাহলে কোনটা বেঁচে গেল? বেশি পাঠার প্রাণ বাঁচলো যদি তোমায় বলি দিয়ে করা বলা হয়। এছাড়াও আরেকটা আসছে সোজা কথা, সেটা হলো এই পাঠা বলিটা হলো সোজা কথা হলো আর্মি ট্রেনিং। আচ্ছা, কীরকম আর্মি ট্রেনিং? সমাজে বিভিন্ন রকম মানুষ রয়েছে যারা ভায়োলেন্স পছন্দ করে না, আবার ভায়োলেন্স পছন্দ করে। স্বাধীনতা সংগ্রামেই দেখো গান্ধীজি আবার নেতাজি সুভাষচন্দ্র বসু দুরকমই ছিল, দুজনেরই স্বাধীনতা সংগ্রামে অবদান রয়েছে, তাই তো? আমরা কাউকেই কিন্তু ছোট বড় করতে পারবো না। ভায়োলেন্স এবং নন ভায়োলেন্স দুটোরই এই সমাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব রয়েছে। আজকে যদি সবাই নন ভায়োলেন্স হয়ে যায়, তাহলে যখন এই দেশে বা এই সমাজে কোনো অধর্মের প্রকাশ বৃদ্ধি পাবে বা বৈদেশিক শত্রুর আক্রমণ হবে, তখন তাদেরকে ঠেকাবে কে? যারা কোনোদিন খাড়া ধরেনি, যারা কোনোদিন অস্ত্র ধারণ করেনি, তারা কিভাবে তার বিরুদ্ধে লড়াই করবে? তাই কিছু মানুষের প্রয়োজন যারা অন্তত দেবীর শুধু পূজা করে না, দেবীর সেই খাড়াটিকেও ধরে, দেবীর সেই যে খাড়াটি, সেই খাড়াটিকে ধরার শক্তিটাও নিজের মধ্যে রাখে। যখন সেই পাঠাটাকে কাটা হচ্ছে, তার সেই রক্তটা যখন কেউ বারবার দেখে, তখন তার নিজের মধ্যে থাকা শক্তি বারবার জাগরিত হয়। একটি গিনিপিকের ওপর অ্যাপ্লাই বারবার করার ফলে প্রচুর গিনিপিকের মৃত্যুর ফলে একটা কোভিডের ভালো ভ্যাকসিন আসে এবং সেটা সমগ্র সংসারের জীবন রক্ষা করে। তাহলে সেই গিনিপিকগুলো কি দোষ করেছিল? তোমার সাধারণ মানুষের কোভিড হয়েছে, তাতে গিনিপিকের কি আসে যায়? তাহলে সেই পাঠাগুলোর তেমন কিছু আসে যায় না। মা সেই পাঠার রক্ত চায় না, কিন্তু সমাজ চায়। সমাজকে রক্ষা করবার জন্য রক্তের প্রয়োজন আছে। যদি ওই পাঠাটিকে কিছু মানুষ অন্তত কেটে ওই খাড়াটিকে ধারণ করার শক্তি না রাখে, তাহলে ডিফেন্সটা সে করতে পারবে না। ধর্ম রক্ষতি রক্ষিতা, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে।
ধর্মকে রক্ষা করবার জন্য কিন্তু ক্ষত্রিয়ের প্রয়োজন রয়েছে। আচ্ছা, ব্রাহ্মণ বিদ্যাকে ধারণ করবেন, খুব ভালো কথা। ব্রাহ্মণ ভায়োলেন্স পছন্দ করছে না, খুব ভালো কথা। ক্ষত্রিয়র ভায়োলেন্স করতে হবে, ক্ষত্রিয়কে মৃগয়া করতে হবে, মাঝে মধ্যে জঙ্গলে গিয়ে হরিণ শিকার করতে হবে। নাহলে যখন সত্যি সত্যি বৈদেশিক শত্রুর আক্রমণ হবে, তখন সে তো বাড়িতে খেয়ে দিয়ে মোটা হয়ে গেছে, পেট মোটা হয়ে গেছে, সে কিভাবে যুদ্ধ করবে? অধুনা আর্মি। একদম তাই। সবসময় সে শত্রু কোথায় পাবে? মাঝে মধ্যে গিয়ে নিরীহ হরিণগুলোকে মেরে আনতে হবে, আর কিছু করার নেই। তখনকার দিনে আজকের দিনে দাঁড়িয়ে হরিণ শিকার করতে পারবে না। আজকে অন্য টেকনোলজি আছে, কিন্তু আলটিমেটলি তো তোমার আজকের ডেটেও যে আর্মি আছে তাকেও তো গুলি চালিয়ে প্র্যাকটিস তো করতে হবে। আজকে ধরো সাধারণ মানুষের বাড়িতে যদি ডাকাত পড়ে, সে খাটের তলায় গিয়ে লুকিয়ে থাকবে। আর যে ব্যক্তি রোজ দিন পাঠা কাটে, সে আগে খাড়া তুলে এনে বলবে আগে তোর গলাটা তো কাটি, তারপরে দেখা যাবে কি হবে। অর্থাৎ বলির মারফত এরকম কিছু সমাজে মানুষ তৈরি করার উদ্দেশ্য ছিল যারা বাইরে থেকে কোনো আক্রমণ হলে ঠেকাতে পারবে। তারা হলো সোজা কথায় ওয়ান ম্যান আর্মি, আর কিছু না। তারা যখন বারবার পাঠা কাটে, দেখবে পাঠা কিন্তু সবাই কাটতে পারে না, বলির কিন্তু আলাদা লোক থাকে, ওরা বলি স্পেশাল। এবং কাটতে যখন হবে ওই এক ছেদে কাটতে হবে, গলার মধ্যে মানে ওখানে আটকে না যায় ইত্যাদি ইত্যাদি, একদম শার্পলি ওটা কেটে যাবে। এর মানে কি, যখন শত্রু আসবে তখন এক কোপে তার ধর থেকে মাথাটা ওড়াতে হবে, সেকেন্ড চান্স দেওয়া যাবে না। ওই এক কোপে 3-4টে মুন্ড ওড়াতে পারলে আরো ভালো। তো এইগুলো হলো নিজেকে প্রস্তুত করা। বললাম না, পূজা শব্দের অর্থই হলো নিজেকে বারবার জাগরণ করা। শক্তি পূজা মানে কি? নিজেকে বারবার জাগরিত করা। দেবী পূজায়, দুর্গা পূজায় বা কালী পূজায় আমরা তা সেই ভয়ঙ্কর কালীর সেই ভয়ঙ্কর শক্তিকে ধারণ করব। কিভাবে করব? তাকে ধারণ করতে গেলে তো নিজেকে শক্তিশালী হতে হবে। শক্তিশালী কিভাবে হব? এইভাবে হব। এবার এই যে ধরো বলি, আরও উদাহরণ আছে, এগুলোর প্রচুর ইয়ে রয়েছে। যেমন ধরো সমাজের যারা গরিব মানুষ, যাদের মাংস টাংস কিনে খাওয়ার ক্ষমতা নেই, তারা কিভাবে মাংস খাবে? যখন কোনো একজন বলি দিল, এই যে পুজোর সময় দেখো প্রসাদ বিতরণ করা হয় না, তো বলির মাংস কিন্তু কোনো জায়গায় যদি বলি হয় সাধারণত ক্ষেত্রে, সেখানে যদি বলির মাংস পরের দিন রান্না টান্না করে কোনো গরিব মানুষকে কিন্তু সেটা দেওয়া হয়। বা এই যেহেতু পূজার সময় বলছে প্রচুর ফল ইত্যাদি ইত্যাদি, কি করবে ফলগুলো নিয়ে? অত নষ্ট হয়ে যাবে রেখে দিলে। প্রচুর মানুষকে সেগুলো বিতরণ করা হলো, খিচুড়ি ইয়ে দেওয়া হলো, এই যে এগুলো দেওয়া হচ্ছে, মাংসটাও তো দেওয়া হবে। ধর্ম পালনের মাধ্যমে সমাজসেবা। একদম, ধর্ম সর্বদাই সবার জন্য, কোনো একজন কখনো তার দ্বারা সাকসেসফুল হয় না, একজনের দ্বারা সেই ধর্মও চলে না, এবং ধর্ম কখনো একজনকে লাভবানও করে না। একটা মন্দির যখন চলে, বা এই যে ধর আজকের দিনে দুর্গা পুজো তুমি উদাহরণ হিসেবে যদি ধরো, এই যে বলে না যে একটা উদাহরণ, মানে সে ব্রাহ্মণরা সব খেয়ে গেল ইত্যাদি ইত্যাদি, একটা নর্মালি যেমন চলে, আজকের দিনে দুর্গা পুজো দাঁড়িয়ে একটা নর্মালি পূজাতে একজন ব্রাহ্মণের দক্ষিণা কত হয়? 5,000 টাকা থেকে খুব বেশি 10,000 টাকা। যদি খুব ভালো ব্রাহ্মণ হলে সে ধরো 20,000 টাকা দক্ষিণা পেল। কিন্তু যে ব্যক্তি ফুল বিক্রি করে সে কত টাকা ইনকাম করে? যে ব্যক্তি প্যান্ডেল করেছে সে কত টাকা ইনকাম করে? যারা ভলেন্টিয়ার করছে তারা কত টাকা ইনকাম করে? যারা ইনভেস্টার তারা ওখানে ইনভেস্ট করে কত টাকা লাভ করছে? এবং ওই যে লাইট সেট আপ যারা করলো তারা কত টাকা ইনকাম করছে? অনেক অনেক বেশি। একটা মন্দির বা একটা ধর্মসভা, একটা সমগ্র কিছু সবাইকে নিয়ে, ওখানে যেমন ব্রাহ্মণ লাভবান হয় তেমন ক্ষত্রিয় লাভবান হয়, যারা বৈশ্য লাভবান হয়। যারা বিজনেস করছে তারা দুর্গাপুজোয় কত টাকা লাভ করে? তাহলে বিজনেস যারা বৈশ্য, যারা ওই ফুচকার দোকান দিয়েছে, ঘুগনি স্টল দিয়েছে, কি আইসক্রিম বিক্রি করেছে, তাদের লাভ হচ্ছে, বৈশ্যের লাভ হচ্ছে। কিংবা ধরো মাল্টিমিলিয়ন যারা ওখানে ইনভেস্ট করছে, বড় বড় কোম্পানি যারা হোর্ডিং টাঙাচ্ছে, তারা কি এমনি এমনি টাঙাচ্ছে? সেখান থেকে তারা লাভ করছে, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, তাহলে বৈশ্য ওখান থেকে লাভ করছে। আচ্ছা, ক্ষত্রিয় কীভাবে লাভ করছে? আমাদের দেশের রাজ্য ব্যবস্থা তার দ্বারা লাভবিত হচ্ছে না, পর্যটক আসছে না আমাদের দেশে, তাহলে বৈদেশিক মুদ্রার আমদানি হচ্ছে, তার মানে ক্ষত্রিয় ওখান থেকে লাভ করছে। ব্রাহ্মণ কীভাবে লাভ করছে? ব্রাহ্মণের লাভ যদিও বর্তমান দিনে দুর্গাপুজোয় খুবই কম, তথাপি ব্রাহ্মণের লাভ কিন্তু পয়সায় লাভ হয় না। যদি সত্যিকারে তুমি ব্রাহ্মণের লাভ বলো, ব্রাহ্মণের লাভ হলো এই সমাজে ধর্ম স্থাপনে, আর কিছু না। যখন এই যে আজকের দিনে যে দুর্গা পুজো ব্যবহারিক ইয়েতে, মানে দুর্গা পুজোয় যখন ঠাকুমশাই বলে আমার একটু গঙ্গা জল, মানে গোবর চাই, বলবে ঠাকুমশাই গঙ্গা জল দিয়ে চালিয়ে নিন, এতে ব্রাহ্মণের কোনো লাভ নেই। কারণ ব্রাহ্মণ জানে যার জন্য পূজা করছে তার এই পুজোতে বিন্দুমাত্র আগ্রহ নেই, ওই পূজা ভ্যালুলেস। ওই ব্রাহ্মণেরও পুজোতে কোনো আগ্রহ থাকে না, কারণ আমি তোমার রিপ্রেজেন্ট করছি, তোমারই যদি ওখানে আগ্রহ না থাকে তাহলে আমি কি করব? সবার যদি এখন পুজোতে ওই খাওয়া দাওয়া বা ঘোরাতে আগ্রহ থাকে, যখন মায়ের পূজা হবে তখন ওই শুধুমাত্র পুষ্পাঞ্জলিতে ছবি উঠবে, আর রাত্রেবেলা যখন ডিজে বাজবে ওই সময় যদি লোক দেখা যায়, আর যখন ঠাকুমশাই পূজা করবে তখন যদি ওখানে লোক না থাকে, তাহলে পুজো কার জন্য করবে? কারণ ব্রাহ্মণ তো তত্ত্ব জানে আমি পুজোটা কেন করছি,
সাধারণ মানুষ নয় ভাবলো পূজা হয়ে গেল মানে একটা কিছু পেয়ে গেলাম, না, ব্রাহ্মণ তো জানে কেন পূজা হচ্ছে, পুরোহিত তো জানে যে আমি আসলে তোমায় রিপ্রেজেন্ট করছি, ওই সাধারণ লোকগুলোর নামে সংকল্প করেছি আমি, ওদেরই তো মাথা ব্যথা নেই এই পুজোটা নিয়ে, তাহলে এই পুজোটা করে কি লাভ? তাই ব্রাহ্মণের তখন ওই পয়সা দাও ভাই আমি বাড়ি যাই, সোজা কথা। কারণ ব্রাহ্মণও তাই করে। কিন্তু যদি সত্যিকারের পূজা করো, আজকের দিনে দুর্গা পুজোয় যদি তোমার আগ্রহ ওই কত টাকার ডিজে পার্টি আনলাম বা ধুনুচি নাচে টিভিতে কত টাকা ইয়ে হলো ওইটাতে না রেখে তোমার যদি টার্গেট হয় না পুজোর মতো পুজো করবো, তাহলে কিন্তু সেই জায়গায় ভালো পুরোহিত এবং সে সেই ভালো পুজোটাও করে, কারণ সে সেখানে আগ্রহ পায়, যার জন্য করছি তার সেই আগ্রহ রয়েছে, সেই জন্য করছি। মানুষ যেটা চায় ভগবান তাকে সেটাই দেয়। ব্রাহ্মণ পুরোহিত তো তত্ত্ব জানে, সে তো জানে ওখানে পুজো করে কোনো লাভ নেই, অপাত্রে দান করে কোনো লাভ নেই, এদের নামে সংকল্প করে কোনো লাভ নেই, কারণ এটা তো এখানে নিজেরাই তো ইয়ে করছে না। তো যেদিক থেকেই তুমি বলো না কেন সমস্ত কিছু আসলে সাধারণ মানুষকেই রিপ্রেজেন্ট করে, আর কিচ্ছু না। তুমি যেমন চাইবে ভগবান তোমাকে তেমন দেবে। বলি মানে যেটা আমি বললাম, বলি মানে হলো গিয়ে সেটাই যেখানে তুমি দেবতাকে উপহার দাও। যখন তুমি বলি করছো, সাধারণ মানুষ যদি এখন আজকের দিনে দাঁড়িয়ে যদি সাধারণ মানুষ এই তত্ত্বকে ভুলে যায় যে আসলে বলি কি, তাহলে বলি বন্ধ হয়ে যাবে। সমাজের মধ্যে সেই হিংস্রতা রূপ মানুষকে তুমি দেখতে পাবে না। যখন বৈদেশিক শত্রুর আক্রমণ হবে তখন তুমি তার বিরুদ্ধাচরণও দেখতে পাবে না। সংস্কৃত ভাষাকে পশ্চিমবাংলায় সংস্কৃত ভাষা লোক ভুলে গেছে, তাই জন্য আজকে দেখো সমাজের মধ্যে অহেতুক ডিপ্রেশন থেকে শুরু, তুমি যেগুলো বললে ডিপ্রেশন থেকে শুরু করে মানে একটা পুত্রাং দেহি নিয়ে একটা চল উঠে গেল, লোকে বললো হ্যাঁ পুত্রাং দেহি না, তার জায়গায় সন্তানাম দেহি বলা উচিত। এই এটাতেও আসতাম, এই ব্যাপারটা যদি একটু বলো যে পুত্রাম দেহি আর সন্তানাম দেহি। পুত্রান দেহি মানে পুত্র পুত্রিশ্চ পুত্রান, পুত্র এবং পুত্রী উভয়কেই রিপ্রেজেন্ট করে পুত্রান। আমি যদি উভলিঙ্গবাচক শব্দ, এখানে পুত্র হলো পুত নামক নরক থেকে যিনি উদ্ধার করেন তিনি পুত্র এবং তিনি পুত্রী। পুত্র পুত্রী শব্দটা এখানে রিপ্রেজেন্ট করে যে পুত নামক নরক থেকে যে আমাকে উদ্ধার করবে সেই হলো পুত্র বা পুত্রী। দেখো ওখানে কিন্তু শুধুমাত্র পুত্র, কিন্তু পুত্রী শব্দটা নেই এরম না, পুত্রী নামে একটি শব্দ মানে এক্সিস্ট করে, তার মানে যে ক্ষমতাটা পুত্রের রয়েছে সে ক্ষমতাটা পুত্রীরও রয়েছে, তাই জন্যই শব্দটা হচ্ছে। তাহলে আমি যখন বলছি পুত্রান দেহি, এটা ক্লাস 7-8 সংস্কৃত জ্ঞান লাগে এটুকু বুঝতে। মানে সমগ্র সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেল এই নিয়ে। তুমি ভাবো সংস্কৃত ভাষা না জানার ফলে কি অবস্থা, সমগ্র সোশ্যাল মিডিয়া তোলপাড় লাগে না পুত্রানের জায়গায় সন্তানাম বলতে হবে। এদের এইটুকু সাধারণ জ্ঞান নেই যে পুত্রান শব্দে 3টি লেটার রয়েছে, সন্তানান শব্দে 4টি লেটার রয়েছে, এর দ্বারা ছন্দ নষ্ট হয়ে যাবে, ছন্দ না থাকলে মন্ত্র হবে না। সমগ্র গীতা অনুষ্টুপ ছন্দে রচিত। অনুষ্টুপ ছন্দ মানে হলো প্রতিটি লাইনে 16টি করে লেটার থাকবে, আর তোমাকে একদমে 8টি করে লেটার পড়তে হবে, বুঝতে পেরেছ? যেমন তুমি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, এই প্রতিটা তুমি যদি ভাবো যখন যদা যদা হি ধর্মস্য, দেখো 8টি লেটার। পুরো গীতার মধ্যে ম্যাক্সিমাম, গীতা বলো চণ্ডী বলো যে কোনো মন্ত্র তুলে নাও, ম্যাক্সিমামই এই অনুষ্টুপ ছন্দে রচিত। রূপম দেহি জয়ম দেহি যশো দেহি দিশো জহি, তেমনই এই পুত্রাম দেহি ধনম দেহি, এইভাবেই দেখো ওই অনুষ্টুপ ছন্দ। তুমি সন্তানাম করে দিলেই ওটা 8-এর জায়গায় 9 হয়ে যাবে, ওটার মন্ত্রই থাকবে না। আর সব থেকে বড় কথা হলো ঋষি রচিত মন্ত্রকে তুমি যে কোনোভাবে চেঞ্জ করতে পারো না, তার কপিরাইট তোমার নেই। অবশ্যই কপিরাইটই তোমার নেই। মার্কণ্ডেয় পুরাণে যদি একটি মন্ত্রকে তুমি ভাবলে আমি নিজের মতো মডিফাই করে দিলাম, না, যদিও যদি সেটার মিনিংটা ঠিক বুঝে করো, যদি করো, কিন্তু প্রয়োজন নেই। এখানে তো হ্যাঁ প্রমাণিত যে মিনিংটাও ভুল করা, মিনিংটাই তো ভুল, বিজ্ঞাপনের জন্য আর কিছু না। পুত্রান শব্দের অর্থ হলো পুত্র, মানে 7-8 বলা আছে যদি আমি একটি পুত্র চাই তাহলে আমি যেমন নর নরৌ নরা, তাই নর মানে একটি মানুষ, নরৌ মানে 2টি মানুষ, নরা মানে বহু বচন। তা আমি যদি একটি পুত্র চাই আমি কি বলবো? পুত্র দেহি। যদি 2টো পুত্র চাই তাহলে আমি কি বলবো? পুত্রও দেহি। আমি যদি অধিক সব মানে খালি খালি পুত্রই চাই আমি বলবো কি? পুত্রা দেহি। আমি অহেতুক পুত্রান দেহি কেন বলতে যাবো? তা আমার যদি সংস্কৃত জ্ঞান নাও থাকে, 7-8 নর নরৌ নরা শব্দটুকটাও যদি আমি জানি, তাহলেও আমার মধ্যে প্রশ্ন আসবে যে আমি অহেতুক পুত্রান কেন বলবো, আমি তো পুত্রাদেহি বলবো। বেশি সংস্কৃত জানার তো দরকার নেই, এই প্রশ্নটা আসলে তবে না উত্তর আসবে। প্রশ্ন করতে হবে, প্রশ্ন ব্যতীত কিচ্ছু হয় না। গীতাতে দেখো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, তন্ত্রে চলে যাও শিবকে পার্বতী প্রশ্ন করছে। প্রশ্ন ব্যতীত কিচ্ছু হয় না। সাধারণ মানুষ প্রশ্ন করতে ভুলে গেছে, প্রশ্ন করে না, যে যেটা বললো সেটাই করতে থাকলো, আর কিছু না।
দারুণ। তাহলে এরকম প্রশ্ন নিয়ে আমরা আরও ফিরে আসবো তোমার কাছে। আজকে অ্যাকচুয়ালি এপিসোডটা অনেক আরও বড় হয়ে যেত বলে এখানে শেষ করতে হবে। তবে আপনাদের যা যা প্রশ্ন সেগুলোও জানাবেন, আর আমারও আরও অনেক, আমরা কিছু স্পেসিফিক সাবজেক্ট নিয়েও এরপর আলোচনা করব। ঠিক ঠিক। আপনারা কোন কোন সাবজেক্টে জানতে চান সেটা আমাদেরকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ শিবপ্রসাদ বাবুকে, কারণ আমরা অনেক কিছু জানতে পারলাম। এবং ধর্ম যে কেবলমাত্র, যেটা আজকের ডেটের মানুষের, অনেক মানুষের, সবার না, অনেক মানুষের একটা মিসকনসেপশন হয়ে গেছে যে ধর্ম কেবলমাত্র পুরাতন কিংবা কুসংস্কার যুক্ত নয়। ধর্ম যে আমাদের মধ্যেই কোনো আচরণকে সেলিব্রেট করা, যাহাই ধারণ করা হয় তাহাই হলো ধর্ম, অবশ্যই, যাকে ত্যাগ করা যায় না। এবং আমাদের মধ্যে এই যে আমাদের মধ্যে যে নেচার, সেটা হয়তো 4000 5000 বছর আগেও মানুষের যে নেচার ছিল, আজকেও যে নেচার আছে, 5000 বছর বাদেও মানুষের সেই নেচার থাকবে। আর যতদিন মানুষের এই নেচারগুলো থাকবে ততদিন এই ধর্মগুলো থাকবে। আমাদের সঙ্গে থাকবেন, আর আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। নমস্কার।